প্রথমে আসি আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটে যাব আমরা ফার্স্ট, দেন আমরা এখানে আসবো। ওকে, সো আমি আপনাদেরকে একটা ট্রায়ানেবল লিঙ্ক দিছি। সো ট্রায়ানেবল লিঙ্ক এটা সবাই ব্যবহার করতে পারবেন। তো এই লিঙ্ক ব্যবহার করলে সুবিধাটা কি, আপনার অসুবিধাটা কি, সেই বিষয়টা আমরা একটু বলি। সেটা হচ্ছে আপনি যদি প্রফিটেবল হন বা আমি যদি আপনাকে প্রফিটেবল বানাইতে পারি, দেন আপনি হচ্ছে মানে এই লিঙ্কটা ব্যবহার করবেন এই কারণে যে আপনি যদি প্রফিটেবল থাকেন দেন আমি এখান থেকে কিছু কমিশন পাবো। আর যদি এখান থেকে যদি আপনি লস করে ফেলেন তাহলে আমার এখানে লস হয়ে যাবে, বুঝছেন? তো এই জন্য এটা আপনার একটা বলা যায় এটা একটা প্রফিটেবল লিঙ্ক সবার জন্যই। তো এই জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন যদি চান। আর যদি না চান তাহলে আপনাকে জোর করার কিছু নাই, আপনি চাইলে ক্লাস করতেছেন ক্লাস করতে থাকেন, নো প্রবলেম। কিন্তু এই লিঙ্কটা ব্যবহার করার কারণে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এখান থেকে যে আপনারা চাইলে আমাদের ভিআইপি তে অ্যাড হইতে পারবেন। সো ভিআইপি আমার এখানে নাই এখন, তবে আমি ভিআইপি গ্রুপ থেকে লিভ নিয়েছিলাম, সো আজকে আবার জয়েন হবো ভাবতেছি। তো এটা হচ্ছে আমাদের সেই টার্নওভার লিঙ্ক। সো এটা কিন্তু আমাদের ওই কোটেক্সের যে লিঙ্কটা যেটা লস হলে লাভ হয় সেটা না, সেটা একটা টার্নওভার। আমি গতকাল স্ক্রিনশটও দিয়েছিলাম আপনাদের। তো আমি এই লিঙ্কটা আমি আপনাদেরকে আবারও দিচ্ছি, তো কপি, দেন আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আপনারা চাইলে এই লিঙ্কটা করতে পারেন। সো এটা এটা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, যদি আমি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদের। তো এখান থেকে পেস্ট করলাম, আমি পেস্ট করার পরে সাথে সাথে আমাকে এখানে নিয়ে যাচ্ছে। তো এখানে আনার পরে এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে এটা আসতেছে। আমরা অন্য একটাই যাই, অন্য একটাই যাওয়ার পরে আমি দেখাই আপনাদের কিরকম আসবে এটা। তো ধরেন এটা এরকম আসবে, ঠিক আছে, এন্ড দেন সার্চ করবেন, সার্চ করার পরে এরকম আসবে। এন্ড দেন আপনি এখান থেকে চাইলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন, যদি আপনি বাংলাদেশে না হন, আদার্স কান্ট্রি হলেও কোনো প্রবলেম নাই, এখান থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। সো এখানে বাংলাদেশ দিলাম এন্ড কারেন্সি অবশ্যই ইউএসডি রাখবেন। এখানে আপনি মেল দিবেন, আপনার যে জিমেলটা আছে। সো আমি এখান থেকে একটা ট্যাম্প মেল নিচ্ছি। সো ওকে, দেন ট্যাম্প মেল লিখে সার্চ করতেছি, আমি একটু ওয়েট করেন, আমি সম্পূর্ণ প্রসেসটা বলবো এবং কি বেসিক ক্যান্ডেলস্টিকের একটা ধারণা আপনাদের দিয়ে দিব। আজকের এই ক্লাসটি থেকে আপনারা অনেক কিছুই পাবেন, যেটা আপনি হয়তো বা পুরো একটা ইউটিউব চ্যানেলে এতটা গুছানোভাবে আপনি এটা পাবেন না। তো এই জন্যে পুরো ভিডিওটা দেখবেন বা পুরো ক্লাসটাই ভিডিওতে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা অলরেডি এখানে ক্লাসে জয়েন আছেন, তো তারা তো আসেনি, তো অবশ্যই প্রবলেম যদি না হয়, অবশ্যই ইন্টারনেট প্রবলেম যদি না থাকে তাহলে অবশ্যই পুরো ক্লাসে থাকবেন। আর যদি প্রবলেম হয়ে যায় দেন আপনি ইউটিউবে এইখানে আমি ভিডিও দিয়ে রাখবো, চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতে পারেন অথবা গ্রুপ থেকে দেখতে পারেন। ওকে, সো দ্যাটস ফাইন। আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম এন্ড এখানে আমার জিমেলটা, আপনি আপনার জিমেলটা এখানে পেস্ট করবেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সো আপনি এখানে এমন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা হ্যাক হওয়ার পসিবিলিটি নেই। সো এমন একটা পাসওয়ার্ড, ধরেন প্রথম অক্ষর বড় হাতের দিবেন, তারপর আপনি ছোট হাতে কিছু দিলেন এন্ড দেন আপনি অথবা যে চিহ্নগুলা যেগুলো সিম্বলগুলো আছে সিম্বলগুলো ব্যবহার করতে পারেন। এন্ড দেন আপনি হচ্ছে 1 2 3 এরকম কিছু একটা ব্যবহার করতে পারেন। ওকে, এন্ড দেন এখন আমরা যে হচ্ছে কনফার্ম করব সবগুলা, যে তাদের সমস্ত টার্মস এন্ড কন্ডিশনগুলো আমরা বা সার্ভিস এগ্রিমেন্টগুলো মেনে নিচ্ছি। এন্ড দেন রেজিস্ট্রেশন করব, আমরা এখানে ক্লিক করব। এন্ড রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কোটেক্সের অ্যাকাউন্টটা দেখা যাবে, যেটা আপনি এখানে একটা ডেমো হিসেবে আপনি ট্রেড করতে পারবেন উইথ, আপনি এখান থেকে আরে ভাই অফ না ভাই, ওকে, সো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এরকম অ্যাকাউন্ট আপনি পাবেন। পাওয়ার পরে এখানে কিছু সেটিংস রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ক্যান্ডেল দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্যান্ডেলের বেসিক হচ্ছে, যদি আমরা একটু বলি এই মার্কেটের বেসিক হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন এখানে যেই বাটনটা আছে এখান থেকে আপনি পাবেন হচ্ছে সাপোর্ট, অ্যাকাউন্ট, হ্যাঁ, টুর্নামেন্ট, তারপর মার্কেট, মরে গেলে আপনি আরো কিছু বিষয় পাবেন। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেড। ওকে, সো ট্রেডে যাই আমরা, এটা আমরা ক্লোজ করি। এই ট্রেডটা হচ্ছে যেটা, সো আমরা ট্রেডে গেলে এখানে এরকম একটা মার্কেট বা এখান থেকে আমরা একটা ড্যাশবোর্ড পাবো বা এখানে আমরা একটা উইন্ডো পাবো, যেটার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ক্যান্ডেল হয়তো বা আপে যাচ্ছে অথবা ডাউন আসতেছে। এন্ড পাশে একটা টাইমার রয়েছে যেটা বোঝাচ্ছে আমাকে যে এই টাইম আছে, এরপরে ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে। সেটা আমাকে বোঝাচ্ছে বা আমাকে কনফার্মেশন দিচ্ছে। এন্ড দেন আপনারা যদি দেখেন নিচের দিকে সাপোর্ট পাবেন, সাপোর্টে গেলে আপনারা কি পাবেন, এখানে এফএকিউ পাবেন, টিউটোরিয়াল পাবেন, প্লাস এখান থেকে আপনারা চাইলে লাইভ কন্টাক্ট বা লাইভ চ্যাট করতে পারবেন। তো এই প্রত্যেকটা বিষয় শুধুমাত্র সাপোর্টের জন্য বা কন্টাক্ট করার জন্য, ঠিক আছে, যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে যায় এন্ড দেন আপনি ট্রানজ্যাকশন করেছেন সেটার জন্য আপনি কোনো কথা বলতে চাচ্ছেন, বা আপনি ধরেন যে 2 দিন আগে ট্রানজ্যাকশন করেছেন বা এখানে উইথড্র করছেন, তো 2 দিন আগে উইথড্র করার পর আপনার
টাকাটা এখনো পর্যন্ত পাননি, সো আপনি তাহলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা আপনি চাইলে ডিপোজিট করছেন, ডিপোজিট করার পরে এখানে ডিপোজিট করার পরেও টাকাটা আসেনি, সো আপনি চাইলে এখানে তাদের সাথে কথা বলে সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। অ্যান্ড দেন আমরা যদি আসি অ্যাকাউন্টে, সো অ্যাকাউন্টের ভিতরে আমরা কি দেখতে পাবো, এখানে দেখেন পুরো ডিটেলস রয়েছে। হ্যাঁ, সো এখানে আপনি দেখতে পাবেন, আপনি এখানে একটা নিক নেম পাবেন, চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। লাইক আমি এখানে দিলাম, সো আমি এখানে আমার নামটা দিলাম। অ্যান্ড দেন এখানে দেখেন ফার্স্ট নেম বলতেছে, লাস্ট নেম বলতেছে, ডেট অফ বার্থ বলতেছে, ইমেল অ্যাড্রেস তো অলরেডি আছেই। সো এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন যে এই যে তিনটা ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড দেন ডেট অফ বার্থ, সেই তিনটা বিষয় কেন ইম্পর্টেন্ট, কারণ আপনার এইটার উপরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। সো এখানে ফার্স্ট নেম আপনার এনআইডি কার্ডের, যে এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে যাচ্ছেন, সো ওই এনআইডি কার্ডের ফার্স্ট নেমটা এখানে দিতে হবে। অ্যান্ড দেন লাস্ট নেম, ওই এনআইডি কার্ডের লাস্ট নেমটা কি সেটা দিতে হবে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, সো ডেট অফ বার্থটা ওই এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা দিতে হবে। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। অ্যান্ড দেন আমরা যদি নিচে দেখি এখানে অ্যাড্রেসটা আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আপনার আইডি কার্ডটা ব্যবহার করতে পারেন, আদার্স আপনি যদি দেন ঢাকা বাংলাদেশ তাও হবে। তো আপনি যেখানে আছেন আপনার ধরেন যে আপনার বিভাগের নাম এবং আপনার হচ্ছে এখানে বাংলাদেশ, পরে লাস্টে বাংলাদেশ লিখে দিলেও হয়ে যাবে। কিন্তু আপনি যেগুলো পুরো লোকেশনটা দিয়ে এখানে সেভ করতে পারেন। দেন সেভ করার পরে আমি ধরেন এখানে কিছু একটা দিলাম, ধরেন আমি এখানে দিলাম ওকে, আমার মামুন ইসলাম আমি পুরোটা না দিই, এখানে জাস্ট মামুন দিলাম, ইসলামটা আমি লাস্টে দিলাম। ওকে ওকে এখন দেখেন আমার ডেট অফ বার্থ দিলাম, ধরেন আমি আমার ডেট অফ বার্থ হচ্ছে 01, ধরেন আমি এইভাবে দিয়ে দিলাম। ওকে, আমার ডেট অফ বার্থ। সো এটা দেওয়ার পরে এখন আমরা এখানে যখন সেভ দিব, এখানে অ্যাড্রেস দিতে হবে। সো আমি দিলাম ঢাকা, কমা দিতে পারেন, না চলে নাই, বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ এন্ড দেন সেভ হিয়ার। তো যখন আপনি সেভ করে দিবেন, সেভ করার সাথে সাথে দেখেন এখানে একটা ভেরিফিকেশন ডকুমেন্ট এরকম একটা কিছু ওপেন হয়ে যাবে। এন্ড দেখেন এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না, এই জন্য আপনাকে বলা হয়েছে যে এটা এতটা ইম্পর্টেন্ট, এটার আপনি এখন আর পরিবর্তন করতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই এই যে নাম দিচ্ছেন, এই যে ইনফরমেশন দিচ্ছেন, এটার উপর একটা আইডি কার্ড আপনাকে সাবমিট করতে হবে। আপনি যখন আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পরে এখানে দেখবেন আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা, হোয়াটস ইউর কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স। ওকে, সো আমরা এখানে নন রেসিডেন্স এটা ইউজ করব। অ্যান্ড দেন কন্টিনিউ করব। এখানে আপনি কি সাবমিট করবেন, আপনি কি পাসপোর্ট সাবমিট করবেন নাকি আপনি এখানে আইডি কার্ড সাবমিট করবেন? সো বা ড্রাইভার লাইসেন্স গুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। সো রেসিডেন্স পারমিট এটাও ব্যবহার করতে পারেন। সো আমরা বেসিক্যালি যেটা ব্যবহার করি আইডি কার্ড অথবা পাসপোর্ট। সো আইডি কার্ডে ক্লিক করলে এরকম দেখতে পাবেন, তারা এখানে বলে দিয়েছে যে আপনি যদি সাইড করে দেন অথবা যদি ছোট করে দেন এটা হবে না। তো অবশ্যই আপনাকে এই ধরনের একদম পারফেক্ট থাকতে হবে অ্যান্ড এনআইডি কার্ডটা ভ্যালিড থাকতে হবে। কারণ আপনি যখন এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং কি ব্যাক পার্টটা দিবেন, তখন ব্যাক পার্টে যে কিউআর কোডটা থাকে সেটা তারা স্ক্যান করে রোবোটিকের মাধ্যমে, বা রোবটের মাধ্যমে এটা স্ক্যান করা হয় যে আসলে সেটা লাইভ আছে কিনা অ্যান্ড আপনার ডকুমেন্টটা ভ্যালিড কিনা। তো আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন অবশ্যই আপনাকে ফ্রন্ট পার্ট এবং কি ব্যাক পার্টের জন্য অবশ্যই এটা করতে হবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা ক্লিয়ার ভাবে দিতে হবে। অ্যান্ড দেন নেক্সট করার পরে সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে, যেহেতু আমার এখানে আপলোডেড না, সো এখানে দেওয়ার সাথে সাথে পরে যেটা আসবে, আমি এখানে আপলোড করতে চাইতেছিলাম না এখন, সো আমি আপলোড করতে চাইতেছিলাম। যদি আপনার প্রবলেম হয় দ্যাটস আপনি এটা করতে পারেন যে আপনি যদি ধরেন যে প্রবলেম হয়ে গেছে, তাহলে আপনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন, আমরা এই বিষয়ে হেল্প করব। সো উইদাউট মনে করেন যে এখানে আমরা এইভাবে বলতে পারি যে আপনি যদি এরকমও মনে করেন যে আপনি আমাদের অ্যাকাউন্ট থেকে মানে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন নাই, তারপরেও আপনি আসেন, আপনাদেরকে হেল্প করবো, নো প্রবলেম। সো এখানে আমাদের কোনো বেনিফিট নাই, বা বেনিফিট খোঁজার জন্য হইলে আমি ফ্রিতে কোর্সটা দিতাম না আপনাদের। তো যদি এখানে এই কোর্সটা করার পরে আপনার লাভ হোক অথবা লস হোক, সেখানে সেটা দেখার মতন মানে কোনো ধরনের বা অভিযোগ আমার এখানে থাকবে না, ঠিক আছে? সো আপনারা নিশ্চিন্তায় করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো বিষয় আমি বললাম সবগুলো ঠিক আছে। এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড এখানে রিসিভ কোড বাই ইমেল। সো এখানে আপনাকে একটা মেইলে একটা কোড যাবে, যেটা হচ্ছে সিকিউরিটি। অ্যান্ড সিকিউরিটিটা কি, যখন আপনি অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিবেন অ্যান্ড দেন আপনি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে আবার ঢুকতে চেষ্টা করবেন, যদি ওটা 24 আওয়ার্স, সো 24 ঘন্টা পরে যদি আপনি ঢুকতে পারেন, মানে ঢুকতে চান, তাহলে আপনাকে একটা লগ ইন কোড দিতে বলবে। মানে আপনি যখন এটা লগ ইন করবেন বা অন্য অ্যানাদার কোনো ডিভাইসে আপনি লগ ইন করতে চাইবেন, সো তখন আপনাকে কি বলবে, একটা লগ ইন কোড দিতে বলবে, যেটা ইমেলে পাঠানো হবে। অ্যান্ড তারপর আপনাকে ওইটা দেওয়ার পরে আপনাকে এটা লগ ইন করতে দেবে।
যদি আপনি সেটা না চান, যে আমি চাই না যে আমি যখন অ্যাকাউন্টে ঢুকবো তখন আমার কোনো কোড আসুক, তাহলে আপনি চাইলে এখানে শুধুমাত্র টু দ্য ইন্টারনেট এখানে ইন্টার দ্য প্ল্যাটফর্ম এটা লেখা আছে। সো আপনি এখানে এটা নান করে দিতে পারেন। নান করে দিয়ে আপনার মেইলে দেখেন অলরেডি একটা কোড চলে গেছে। সো এখন এই কোডটা যদি আমি দিয়ে দেই, তাহলে দেখেন এখানে ওয়েলকাম টু কোটেক্স একটা এবং ইমেল ভেরিফিকেশন একটা, অ্যান্ড একটা আছে অথেন্টিকেটেড, এটা হচ্ছে পিন কোড। আমরা অথেন্টিকেট যেটা আছে আমরা এটাকে ক্লিক করলাম, অ্যান্ড আমি এই যে পিনটা যদি এখানে দিয়ে দেই, তাহলে দেখবেন আমার এই অথেন্টিকেটটা উঠে গেছে, মানে আমার এটা থাকবে না। কনফার্ম করলে দেখতে পাচ্ছেন আমার এটা থাকবে না। এটা আমি যখনই এই মার্কেটে চাই আমি এখানে প্রবেশ করতে পারবো, আমার কোনো ধরনের প্রবলেম করবে না তারা। সো এইটাই হচ্ছে বিষয়, আপনি চাইলে এটাকে উঠায় রাখতে পারেন। অ্যান্ড এটা অবশ্যই রাখবেন, কারণ আপনি যখন ধরেন আপনি আপনার অ্যাকাউন্টে আপনি নাই, সো অন্য কেউ চাইতেছে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠানোর জন্য, তো তখন কিন্তু সে পারবে না, কারণ আপনার মেইল একটা কোড যাবে। অ্যান্ড মেইলটা যদি আপনার অ্যাক্সেসে থাকে, তাহলে কিন্তু আপনি চাইলেই আপনি নিজের অ্যাক্সেসে রেখে আপনি এটা কাউরে উইথড্র, আপনি যদি অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায় তারপর আপনার এই ইমেলের একটা কোড যাবে, ওই কোডটা দিতে হবে। সেই জন্য অবশ্যই এটা এবং কি এটা দুইটা ইনেবল করে রাখা উচিত আমাদেরকে, সিকিউরিটি পারপাস। ওকে, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে ওল্ড পাসওয়ার্ড, মানে আপনি যে আগের যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেটা যদি আপনি এখানে সেটা দেন, অ্যান্ড দেন নিচে দুইটা কনফার্মেশন মানে নিউ মানে পাসওয়ার্ড দেন আপনি, তাহলে আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অ্যাকচুয়ালি। আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, অ্যান্ড দেন অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই আমি অ্যাকাউন্টটা ডিলিট কিভাবে করব। অ্যান্ড আপনার জন্যই এই কোয়েশ্চেনটা যারা করেন, সো তাদের জন্য এখানে দেখেন প্রোফাইলে যখন আপনি অ্যাকাউন্টে যখন আপনি আসবেন, এখানে দেখবেন ডিলিট অ্যাকাউন্ট আছে। এখন দেখেন এটা কেন, আমরা এই প্রসঙ্গে যদি একটু কথা বলি, যেটা কেন আমরা ডিলিট করতে চাই বা কেন ডিলিট করব, তাহলে আমি বলবো ধরেন আপনি কোনো একটা সময় আমার লিঙ্ক ব্যবহার করছেন, সাপোজ, বা আপনি অন্য কারোর লিঙ্ক ব্যবহার করছেন, ব্যবহার করে অ্যাকাউন্টটা মানে কন্টিনিউ করছেন। কন্টিনিউ করার পরে আপনি চাইতেছেন এখন অন্য কারোর লিঙ্কে শিফট হবেন বা অন্য কারোর লিঙ্কে যাবেন, তাহলে আপনি এই যে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করছিলেন না, ওই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার পর আপনি যদি চান ওই এনআইডি কার্ড বা সেম এনআইডি কার্ড দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করবেন অন্য কারো লিঙ্ক থেকে, তাহলে সেটাও করতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই যাই করছেন না কেন এটা জাস্ট ডিলিট অ্যাকাউন্ট করে দেন। ডিলিট করার পরে আপনি কি করবেন, এই ডিলিট করার পরে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন একটা জিমেল দিয়ে সেম এনআইডি কার্ড দিয়ে আবার করতে পারবেন। কিন্তু এটা শুধুমাত্র দুইবারই ভ্যালিড হয়, তারপর আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। সো অবশ্যই বি কেয়ারফুল, বেশিবার করার ট্রাই করবেন না। এক থেকে দুইটা লিঙ্ক ব্যবহার করবেন, মানে যার লিঙ্ক থেকে করেন ডাজ নট ম্যাটার। সো আপনি দুইটা লিঙ্ক ব্যবহার করবেন, ধরেন আমারটা করছেন, আপনি চাইলে আরেকজনেরটা করতে পারেন। এই দুইটা একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, তার বেশি করার ট্রাই করবেন না। ওকে, দেন আমরা যদি আসি এখানে, এখানে দেখেন একটা প্রোফাইল পিকচার, আপনি চাইলে আপনি আপনার নিজের প্রোফাইল পিকচারটা এখানে ব্যবহার করতে পারেন। এন্ড দেখেন আমাদের এখানে যারা সিগন্যাল নেয় বা আমাদের লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করে তাদের জন্য বলা এটা, যে অবশ্যই আপনি আপনার ইউআইডি যেটা বা ইউআইডি যেটা, তো এই ইউআইডিটা আমাকে পাঠাবেন, দেন আমি চেক করব যে আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করছেন কিনা, দেন আমি আপনাকে ভিআইপিতে অ্যাড করতে পারবো। তো এখন নেক্সট আমরা যাই, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ডিপোজিট। ডিপোজিট আমরা যদি দেখি একটু, এখানে দেখেন আপনি অনেকগুলো মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারেন। তো বেসিক্যালি বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, তারপরে মাস্টার কার্ড, উপায়, তারপর পারফেক্ট মানি, তারপরে বাইন্যান্স বা এই যে ইউএসডি থ্রেড বা থ্রেডার যেটা আছে এটাতে পেমেন্ট করা হয়। তারপরে আর আর কি আছে, আর এরকম পরিচিত কোনো দেখতে পাচ্ছি না আমি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাইন্যান্সে পে হয়। তো বাইন্যান্স যদি আপনার যে কোনো মানে প্রয়োজন হয় কোনো হেল্পের, তাহলে বলবেন। অ্যান্ড দেন আমরা যদি যাই উইথড্রর বিষয়টা, উইথড্র আপনি কিসে করতে পারবেন, এইখানে একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে, আপনি এই যে ডিপোজিট করছিলেন, ধরেন আপনি বাই এনি চান্স আপনি এখানে বিকাশ থেকে ডিপোজিট করছেন বা রকেট থেকে ডিপোজিট করছেন, তো আপনি যখন উইথড্র করতে যাবেন ওই একটা পেমেন্ট মেথডই কিন্তু আপনাকে শো করবে, আদার্স অন্য কোনো পেমেন্ট মেথড শো করবে না যে আপনি উইথড্র দিতে পারবেন। তবে একটা সুবিধা হচ্ছে বাইন্যান্স থেকে যদি আপনি কখনো পেমেন্ট করেন, চাইলে আপনি বাইন্যান্সে নিতে পারেন, চাইলে বিকাশে নিতে পারেন, চাইলে রকেটে নিতে পারেন, চাইলে যে কোনো উপায়ে আপনি নিতে পারবেন। সেটার জন্য আপনার জন্য সুবিধা আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজেকশন। আপনি এট দ্য লাস্ট মানে ভেরি বিগিনিং টু একদম লাস্ট আপনি কি কি এখানে ট্রানজেকশন করছেন, কয় ডলার ট্রানজেকশন করছেন, কয়টা পেমেন্ট হয়েছে আপনার, তো একটু যেটা দেখে নেবেন, মানে কয়টা উইথড্র দিচ্ছেন, কয়টা ডিপোজিট দিচ্ছেন, সবগুলো দেখতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে ট্রেড, আপনি বিগত কতগুলা ট্রেড নিয়েছেন, মানে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে সব দেখতে পাবেন। এখানে লাইভ অ্যাকাউন্ট আছে, ডেমো অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে ডেমো অ্যাকাউন্টে দেখতে পারেন। ধরেন আমি কোনো একটা ট্রেড নিয়ে দেখাই আপনাদের, এখানে ধরেন আমি একটা ডেমো অ্যাকাউন্টে একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাই, দেখেন 10,000 ডেমো পাবেন। তাহলে একটা ডাউনে নিয়ে নিয়ে তো যদি এত বেশি টাইমে নেওয়ার আমার কোনো দরকার নাই এখন,
আপনাদেরকে দেখানোর জন্য এটা মানে করছি, যদি এটা সুইচ টাইম করা যায় কেন পেন্ডিং পেজ। ওকে, আমি ধরেন একটা ট্রেড প্লেস করছি না, এখন আমি এটাকে দেখতে পারবো, এই প্রোফাইলে গেলে এটা দেখতে পারবো যে আমি কয়টা ট্রেড করছি। তো আমি ট্রেডে যাই, দেন ডেমো অ্যাকাউন্টে যাই। তো আমি এখানে এখন আসে নাই, তো আমার ওটা শেষ হওয়ার সাথে সাথে আমার এখানে দেখাবে যে ডেমো অ্যাকাউন্টে কটা হয়েছে, লাইভ অ্যাকাউন্টে কটা ট্রেড হয়েছে। এন্ড দেন অ্যাকাউন্টে আসেন, অ্যাকাউন্টে তো আমরা দেখলাম কি সমস্যা বা কি বিষয় আসে। আর মার্কেটে যদি আমরা আসি, মার্কেটে হচ্ছে এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে যে রিস্ক ফ্রি আপনি ট্রেড করতে পারবেন। সো এটা হচ্ছে শো অল হিস্টোরি অ্যান্ড এন্টার দ্য প্রোমো কোড, এখানে লেখা আছে এন্ড দেন গেট ফ্রি ফর ফ্রি। তো এখানে হচ্ছে আপনি যদি কখনো ট্রেড করেন, যদি আপনি এটা $3 দিয়ে কিনে নেন, তাহলে আপনি রিস্ক ফ্রি ট্রেড করতে পারবেন। হয়তোবা সেটা একটা হইতে পারে বা দুইটা হইতে পারে, এটা স্ট্যাটাস এখানে দেখাবে যে কয়টা আপনি করতে পারবেন। তো এখানে হচ্ছে এটা এরকম বিষয় যে আপনি ধরেন ট্রেড নিছেন, আপনি দেখতেছেন 2 সেকেন্ড আগে দেখতেছেন যে এই ট্রেডটা লস হইতেছে, তো 2 সেকেন্ড আগে আপনি সেটা উঠায় নিতে পারবেন, মানে আপনি সেটা ট্রেড প্লাস মানে করছেন, ভুলে করে ফেলছেন। তো ধরেন আপনি করতে চাইছেন $1, আপনি সেটা $5 করে ফেলছেন। তো করার পরে এখন আপনি মনে হচ্ছে লাস্ট টাইম আপনি লস করবেন, তো তখন আপনি ওটাকে একদমই উঠায় নিতে পারবেন পুরোটা, আর আপনি ওখান থেকে লস করা মানে লস হবে না আর কি, এরকম একটা কিছু। আর এখানে একটা আছে ক্যাশব্যাক। সো এগুলা বিষয়ে ডিপোজিট বোনাস এখানে পাওয়া যেতে পারবেন। যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, সমস্ত মানে যেই বোনাসগুলা বা যেই কোডগুলা, প্রোমো কোডগুলা সবগুলাই পাবেন, কোনো প্রবলেম নাই। এন্ড এখানে আপনি চাইলে দেখেন ক্যান্সেল এক্স পয়েন্ট, এগুলো আপনাদের এখন মানে মূলত দেখার কোনো প্রয়োজন আমি মনে করছি না। দেন টুর্নামেন্ট আছে, টুর্নামেন্টে আপনি দেখেন এখানে কি কি দেখতে পাবেন। আহ, এখানে এখানে একটা টুর্নামেন্ট আছে যেটা ফ্রি ফ্রাইডে, এটা আপনি কিন্তু হয়তোবা অনেকে কমই বলে এগুলা বিষয় নিয়ে। তো এখানে আপনি 600 প্রাইস পুল পাবেন প্রতি শুক্রবার, 24 ঘন্টার জন্য এটা করা হয়। অ্যাট লাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত 3 জনে পাবেন, মানে 3 জনে, যে ফার্স্ট 3 জন থাকবে যার ব্যালেন্স বেশি থাকবে সেই পাবেন। $100 ফ্রি দেওয়া হবে, সেটাতে ট্রেড করে আপনি যত বেশি বানাইতে পারবেন। যদি আপনি এখানে সবার প্রথমে থাকেন তাহলে আপনি মানে এখানে $300 পাবেন, 2 নম্বরে থাকলে 200, মানে 3 নম্বরে থাকলে $100 পাবেন। অ্যান্ড এগুলো হচ্ছে ডলার দিয়ে কিনে নিতে হয়, যেমন $10 দিয়ে যদি কিনেন 5000 প্রাইস ফুল 10 জনকে দেওয়া হবে, একদিন ডিউরেশন। তো আপনি চাইলে এগুলো দেখতে পারেন, এগুলো আসলে বেসিক একদমই, তারপরে ওই জন্য আমি বললাম কমপ্লিট। দেখেন এগুলো কমপ্লিট হয়ে গেছে, কারা কারা পাইছে সেগুলো দেখতে পাবেন। ওকে, এন্ড দেন নেক্সটে যে আমরা আমাদের আর কি আছে অ্যানালিটিক্স। ওকে, অ্যানালিটিক্স এর যদি আমরা চাই, তাহলে দেখেন এখানে জেনারেল ডাটা পাবেন আপনি। আপনি এখানে আপনি কত টার্ন ওভার করছেন, হ্যাঁ, এই যে ওই দিন আমার বলছিল মনে হয় কেউ একজন, মনে হয় এনামুল ভাই বলছিলেন। তো এখানে টার্ন ওভার কত সেটা দেখতে পাবেন, তারপরে ট্রেড প্রফিট কত সেটা দেখতে পাবেন, ট্রেডের কাউন্ট কয়টা হয়েছে সেটা দেখতে পাবেন, কত পার্সেন্ট প্রফিটেবল আছেন বা আপনি কত পার্সেন্ট প্রফিট করছেন সেটা দেখতে পারবেন, অ্যাভারেজ প্রফিট কত, নেট টার্ন ওভার কত, হাই ট্রেড কত বা হাই ট্রেড আপনি কত বড় ট্রেড নিয়েছেন সেটা দেখা যাবে এখানে, অ্যান্ড মিনিমাম ট্রেড অ্যামাউন্ট কত বা ম্যাক্সিমাম ট্রেড অ্যামাউন্ট কত, এগুলো সব দেখতে পাবেন। যে একটা ট্রেড করলে আপনি এগুলো সব অ্যানালিটিক্স এখানে দেখতে পাবেন। সো দ্যাটস ফাইন। আমরা যদি যাই এখন নেক্সটে, সেটা হচ্ছে টুর্নামেন্ট দেখলাম, আমরা অ্যাকাউন্ট দেখলাম, মার্কেট দেখলাম। তো মার্কেটে আমরা যদি যাই একটু, মার্কেটে কিন্তু আমরা দেখছি অলরেডি। তো এখানে মোড়ে যদি আমরা যাই, মোড়ে গেলে এখানে তিনটা বিষয় পাবেন। একটা হচ্ছে অ্যানালিটিক্স, যেটা আমরা একটু আগে দেখলাম, অ্যান্ড তারপরে একটা হচ্ছে টপ, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনি আজকে কত ডলার ইনকাম করেছেন অ্যান্ড কত ডলার লস করেছেন সেটা দেখতে পাবেন, আপনার পজিশন কত সেটা দেখতে পাবেন। আর আমরা যদি আরেকটা যাই, এটা হচ্ছে সিগন্যাল। এইটা এখন আমরা ইগনোর করি, এটা আমাদের এখন দরকার নাই। ওকে, আমরা আবার ট্রেডে চলে যাই। এখন আমরা দেখব মার্কেট কি, বা মার্কেট কিভাবে চলে, বা মার্কেটের অ্যাকচুয়াল কিভাবে কিভাবে মার্কেটগুলো আমরা পিন করতে পারি, কিভাবে মার্কেট ওপেন করতে পারি, কোন মার্কেট ভালো কোন মার্কেট খারাপ সেটা আমি বলতেছি না। জাস্ট এখানে প্লাসে ক্লিক করেন, এখানে হিউজ পরিমাণ মার্কেট দেখতে পাবেন। যারা আমাদের সিগন্যাল নেন তাদের কথা বলা হচ্ছে, যে আপনারা এখানে জাস্ট আমি ধরেন বললাম বাই এনি চান্স আমি বলছি AUD CHF এ মার্কেটে আসেন। তো আপনি কি করবেন, AUD CHF এটা লিখলেই দেখবেন এই যে মার্কেট আসছে, ঠিক আছে, ওটিসি এটা। আমরা এখানে ক্লিক করলে দেখবেন মার্কেটে চলে আসছে, এন্ড এখানে দেখেন পিনও হয়ে গেছে। এখন দেখেন মার্কেট আপনি চাইতেছেন, এটা জাস্ট আমি দেখালাম, মার্কেট আপনি এইভাবে পিন করতে পারেন। আপনি চাইলে অন্য মার্কেটে যাইতে পারেন, হ্যাঁ, রিয়েল মার্কেট আছে, তারপরে যে এগুলো যেতে পারেন। এখন দেখেন আমরা দেখতে চাইতেছি মার্কেটটা বড় করার জন্য, যে এগুলো দেখতে চাইতেছি না, তাহলে আমরা এই যে এখানে এটা ক্লিক করলে পুরোটা মার্কেট বড় হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে যে অপশনগুলো ছিল সেগুলো ছোট হয়ে গেছে, এই তো। অ্যান্ড দেন আমরা এখানে সেটিংস দেখতে পাবো, একটা সেটিংসে ক্লিক করলে এখানে আপনি চাইলে এই যে পুরো থিম আছে সেটাকে আপনি এখানে দেখেন ফুল লাইট আছে, তো আপনি চাইলে এটাকে অন্য এই যে টু লাইট করতে পারেন, লাইট মোড করতে পারেন, হ্যাঁ, সাদা বা কালো এগুলো করতে পারেন। তো আমার এটাই ভালো লাগে বেসিক্যালি। তো এখানে একটা দেখেন টাইম জোন আছে, আপনি চাইলে টাইম জোনটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে।
সো এটা আপনি এখান থেকে করতে পারেন। তবে বেসিক্যালি আপনার এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। এগুলো চেঞ্জ করলে যখন ওই যে আমাদের ট্রেড নিবেন না তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আপনি তখন এটা করতে পারবেন না। তো অবশ্যই এটা +6 এ রাখবেন। আর এখানে দেখেন এখানে প্ল্যাটফর্ম গ্রিড এগুলো আপনি যদি চান আরো বাড়ায় নিবেন তাহলে আরো বাড়ায় নিতে পারেন। যে গ্রিড গুলো আপনি বাড়ায় নিতে পারেন, চাইলে আপনি যেতেছেন কমায় নিতে আপনি কমায় নিতে পারেন। দেখেন গ্রিড নাই এখন আর, ঠিক আছে। তো এখন দেখেন এখন কিন্তু মার্কেট ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, আপনার কোনো গ্রিড নাই, ঠিক আছে। তো আপনি যদি চান দুইটা গ্রিড নেবেন তাহলে আপনার জন্য এখানে কিন্তু ভালো হয়, বা এখানে গ্রিডটা মানে ক্লিয়ার থাকে, এত বেশি হিবিজিবি থাকলে ভালো লাগে না, তাই না। তো এখানে দেখেন এটা যদি অপাসিটি, এটা কিন্তু ওই গ্রিডই না, সেটা অপাসিটি গ্রিডের। তো এই যেরকম অপাসিটি দেখেন একটু হালকা দেখা যাচ্ছে এখন, খুব একটা বেশি না, ঠিক আছে, এটাও বেস্ট। তো এখন আমরা যদি যাই নেক্সট কি আছে সেটিংস এর ভিতরেই দেখেন এখানে অটো স্ক্রলিং। সো অটো স্ক্রলিংটা কি? সো এটা হচ্ছে আপনি ধরেন মার্কেটে এই যে পর্যন্ত গেছেন না, যখন ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, ধরেন এখানে এসে বুঝাইতেছেন, যখন ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে বা এই যে এখন যে ক্যান্ডেলটা চলতেছে ক্যান্ডেল যখন শেষ হয়ে যাবে ধাপ করে মার্কেট কি করবে এই যেরকম ভাবে নিয়ে যাবে আপনাকে সামনের দিকে, এটাকে অটো স্ক্রলিং বলে। তো এটা উঠায় রাখবেন, এটা দরকার নাই। এন্ড এখানে দেখেন এটা কিন্তু আপনারা ঠিক মতো উঠায় রাখবেন না। ওয়ান ক্লিক ট্রেড বলতে আপনি যদি এখানে এখন ট্রেড নিতে চাই একটা, দেখেন আমাকে এই যে কনফার্মেশন দিতে বলতেছে, এখন এই কনফার্মেশন দিতে দিতে ধরেন মার্কেট এ পর্যন্ত এসে পড়ছে। তো আপনি যখন ইউজ করছেন আপনি যে ট্রেড নিছিলেন এক জায়গায়, আপনার ট্রেড জায়গা পড়বে আরেক জায়গায়। আমি এটাকে ডেমোতে দিয়ে দেখাই আপনাদের। ধরেন আমি এখানে এখন যদি একটা ট্রেড নিতে চাই, ধরেন আমি এটাকে আপে নিব ট্রেড। এখন দেখেন যখন আমি এটাকে ইয়েস করবো, সো তখন ধরেন যে আমি এটা মার্কেট অনেক উপরে গেছে, দেখেন যে কোন মার্কেট কিন্তু অনেক উপরে গেছিল গা। তো আমার যদি এখানে এসে ট্রেডটা পড়তো তখন কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। তো এই বিষয়ের জন্য আপনারা অবশ্যই এখানে সেটিংস এ যায় ওয়ান ক্লিক ট্রেড, যেটা এটা মানে এখন আর আপনার কোনো কনফার্মেশন আসবে না যে আপনি কি ট্রেডটা প্লেস করতে চান কি চান না। তো আমি এখানে ডাবল ক্লিক ট্রেড করে গেল, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেকেরই প্রবলেম হয়। এন্ড প্ল্যাটফর্ম মোড আপনি যদি অফ করে দেন দেখেন এটা অন্য মানে ইয়ে চলে আসছে, একটু ওয়েট করেন না, এটা ক্লিক করাটাই ভুল হয়েছে আমার। Wait করেন। তো আমরা যাই আবার যে এখন যেরকম আছে ইন্টারেস্টিং প্যাটার্ন, আমরা একটু সেটিংস এ যাই। এখানে আমরা যেটা দেখবো এখন ওই প্ল্যাটফর্ম মোডটা এটা অন করে রাখবেন। শর্ট ওয়াটার লেভেল এটা কি? তো শর্ট ওয়াটার লেভেল বলতে এই যে দেখেন এখানে একটা নাম্বার চলতেছে না, সো এইটাই। সো আমি যদি এটা ঠিক মার্ক দিই তাহলে দেখেন এই নাম্বারগুলো চলে যাবে। সো এটা যদি উঠায় দিই তখন আবার যে কত সেকেন্ড আছে সেটা দেখতে পারবো। এখন দেখেন নিচে ক্যান্ডেল স্টিকের এই যে কালার গুলো, এই কালার গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমরা এই কালার গুলো কিভাবে চেঞ্জ করব? এখানে দেখেন আমি চাইলে এই কালার, দেখেন এই যে কালার হয়ে গেল সাদা, চাইলে সাদা নিতে পারি, চাইলে এটা নিলে এটা নিতে পারি, মানে এই যে দুইটা কালারই আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এন্ড দেন নিচে আসেন দেখেন এখানে চুজ এ ফাইল, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আমরা যদি এখানে ওপেন করি কোনো একটা ইমেজ বা কোনো একটা পিকচার আমরা এখানে ওপেন করলাম, সাপোজ আমি আমাদের লোগোটাই ব্যবহার করলাম, ওকে। তাহলে দেখেন আমার লোগোটা এখানে প্লেস হয়ে গেছে। সো এটাই আপনি চাইলে এটার অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। সো এটা কমাইতে বাড়াইতে পারবেন, নো প্রবলেম। এই হচ্ছে বিষয় অ্যাভারেজ। তো এখন আমরা যদি যাই নেক্সট, এখানে একটা সাউন্ড আছে, আপনি সাউন্ড অফ করে দিলে এখন ট্রেড করলেও আপনি মানে সাউন্ড হবে না, ঠিক আছে। আর যদি আপনি সাউন্ড ইনেবল করে দেন আবার যখন ট্রেড নেবেন তখন আবার মানে সাউন্ড হবে। তো এই তো বিষয়, হ্যাঁ। তো আপাতত আমরা এই কয়েকটা বিষয় দেখেন এখানে হেল্প আছে, হেল্প আপনি সরাসরি হেল্প আমি প্রথমেই বলছি। তো এখন আমরা প্ল্যাটফর্ম মোডে চলে যাই, এটা আমার এখানে লাগবে না, একটু ওয়েট করেন। এখন আমরা দেখব নেক্সট আরেকটা বিষয়, শেষ একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রেড নেওয়ার ক্ষেত্রে, বা আপনি যদি বলেন যে একটা ট্রেড একদম মানে বিশেষ করে একটা ট্রেড নেওয়ার, বা আমরা যাই করি যত অ্যানালাইসিস করি যত যাই করি, দুইটা বিষয়, এই দুইটা বিষয় যদি মেনটেন না করতে পারেন আপনি লাইফে যদি 1000 ট্রেডও নেন 1000টাও আপনি চাইলে লস করে দিতে পারেন। তো এই বিষয়টা আমি বলবো একটু এখন। তো সেটা কি? এখানে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে টাইমার বা টাইম, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই দুইটা বিষয় যদি আপনি ঠিক রাখতে না পারেন আপনি যতই ট্রেড করেন যত অ্যানালিসিস করেন যে কোনো সময় আপনার ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। তো এই দুটা বিষয় আপনাকে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে। আমরা আরো কয়েকটা বিষয় আছে যদি আমার মনে হয় এই ক্লাসে এরকম ভাবে একদমই কমপ্লিট করা যাবে না, আমি তারপরে ট্রাই মাই লেভেল বেস্ট। সো একটু দেখেন, একটু ওয়েট করেন, দেখি আমরা কতটুকু কি করতে পারি, ঠিক আছে। তো দেখা যাক কি করতে পারি আপনাদের জন্য বা কতটুকু নিয়ে যেতে পারি আজকে। এখন আমরা যদি যাই একটু, এটা এইভাবে রাখলাম। এখন এখানে দেখে একটা টাইম আছে, তাই না, এটা রিয়েল মার্কেট দেখে এটা শুধুমাত্র টাইম দেখাইতেছে। যদি আমরা ওটিসি তে যাই তাহলে দেখবেন টাইম এন্ড টাইমার আছে, এই দেখেন একটা সুইচ টাইম আছে না, সুইচ টাইম ক্লিক করলে এটা হচ্ছে ম্যানুয়াল টাইম। আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন, চাইলে 5 সেকেন্ড নিতে পারেন, চাইলে 10 সেকেন্ড নিতে পারেন, চাইলে 15 সেকেন্ড নিতে পারেন। তো আমি কখনোই টাইমার এই যে টাইম আছে টাইমে আমি কখনোই কাজ করি না। আমি সুইচ টাইমে এই যে এখানে যে টাইম আছে সেই টাইমে কাজ করি, ঠিক আছে। সেই টাইমে ক্লিক করবেন, ফার্স্টে যে টাইমটা আছে ওইটা নিয়ে কাজ করবেন। এখন দেখেন ডাউনে নিলে ডাউনে যাবে, এটা অ্যাক্টিভেটেড সরাসরি
ক্যান্ডেলটা শেষ হবে আপনার ট্রেডটা প্লেস মানে শেষ হবে, অবশ্যই 30 সেকেন্ডের আগে করতে হবে। এই দেখেন ট্রেডটা প্লেস করছি না, প্লেস করার সাথে সাথে দেখেন 6 সেকেন্ড ছিল না, তার মানে আমার ট্রেডটা কিন্তু মানে পড়ছিল কিন্তু পরে কিন্তু একই টাইমে আমি যদি এই যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের 30 সেকেন্ডের হওয়ার আগে মানে 30 সেকেন্ডের আগে আমাকে ট্রেডটা প্লেস করতে হবে। তাই আমি ধরেন এখানে একটা এখন ট্রেড প্লেস করে দিলাম, তাহলে দেখেন আমার এটা কি দেখাইতেছে এখন 50 সেকেন্ড আছে না এখানে, এই 47 এটাও 47 দেখছেন, তার মানে 30 সেকেন্ডের আগে আপনাকে ট্রেডটা প্লেস করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। এখন পরবর্তীতে আমরা আসি, এখানে দেখেন একটা ড্র আছে, মানে এটাকে বলে ড্রয়িং। সো ড্রয়িং এ ক্লিক করলে এখানে অনেক ধরনের এটা বলে অস্কালেটর। সো অস্কালেটর গুলো পাবেন, ঠিক আছে, যেমন অস্কালেটর এখানে না, যদি অস্কালেটর নিচে এভারেজ গুলা, তবে এখানে এগুলো আর্ট। আর্ট বলতে ড্রয়িং বলতে ধরেন আপনি একটা হরিজন্টাল লাইন নিলেন, তাহলে এই যে হরিজন্টাল লাইনটা হয়ে গেল, আপনি এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখতে পাইলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, সেটা আপনি এখানে এভারেজ করতে পারেন। এখান থেকে চাইলে আপনি এটাকে মোটা করতে পারেন, মোটা করতে পারেন, চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, অ্যাজ ইউজুয়াল যেটা চান আপনি ওটা করতে পারবেন। সো এখন আমরা যদি যাই পরবর্তীতে, এখানে অনেকগুলো আছে, আমরা এগুলো সবগুলো নিয়ে কথা বলবো। তো সো এখন এগুলো নিয়ে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন একটা মিনিট আছে, এখানে মিনিটে 1 এম বলতে কি বোঝাচ্ছে আমাদের। তো 1 এম আমরা কি বুঝতে পারছি, তো 1 এম বলতে এই যে ক্যান্ডেলটা হচ্ছে প্রতিটা ক্যান্ডেল একটা মিনিটের, ঠিক আছে, 1 এম বলতে 1 মিনিট বোঝায়। তো 1 মিনিটের ক্যান্ডেল এগুলা, ঠিক আছে। এখন আমরা যদি দেখি এখানে 10 মিনিট দিই, তাহলে দেখেন এটা 10 মিনিটের ক্যান্ডেল এক একটা। আমি যদি চাই একদিনের ক্যান্ডেল দেখতে চাই, তাহলে আমি একদিনের ক্যান্ডেল দেখতে পাবো এখান থেকে। তো এই দেখেন একদিনের ক্যান্ডেল দেখতে পাবো, দেখেন এক একটা দিনে একদিনের ক্যান্ডেলটা কি সেটা আমি দেখতে পাবো। দেখেন এই ক্যান্ডেলটা আগের দিনের ক্যান্ডেলটা খুবই স্ট্রং উপরে দিয়ে গেছে, আজকের ক্যান্ডেলটা উপরে দিকে যা যাইতেছে, তবে এট লাস্ট আমার মনে হয় না এটা উপরে থাকবে, এটা নিচেই চলে আসবে। এখন দেখেন আমরা যদি নেক্সটে যাই, 1 মিনিটের ক্যান্ডেল রাখবেন, অবশ্যই 1 মিনিটের ক্যান্ডেল রাখবেন এখন আপাতত। এখন আমরা যদি যাই নেক্সট, আর কি আছে, এখানে আছে ক্যান্ডেল স্টিক বা ইয়ার বা এরিয়া বা এখানে বার্স হাইকানেসিক, তো এগুলো আছে। তো আপনি এখানে ধরেন এটা হাইকানেসিক ব্যবহার করছেন, তাহলে দেখেন রেড গ্রিন, এখানে কিন্তু গ্রিন ছিল বা রেড ছিল সেগুলো দেখা যাচ্ছে না, দেখছেন। হাইকানেসিকটা এরকমই কাজ করতেছে। এখন দেখেন এখানে একটা বার আছে, বার এই যেরকম বার আসবে, ঠিক আছে, এন্ড আপনি এখানে লাইন দেখতে পাবেন, মানে এরিয়ায় যেরকম লাইন দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে আবার আপনি যদি দেখেন এখানে আমরা ক্যান্ডেল স্টিক ব্যবহার করব, এন্ড দেন নিচে যেটা এটা হলো অস্কালেটর। সো অস্কালেটর গুলো কি, যেমন জিগজ্যাগ। সো এটা দেখেন মার্কেট জিগজ্যাগ জিগজ্যাগ মোডে চলতেছে, আপনি এটাতে বুঝতে পারেন যে মার্কেট আপ এন্ড ডাউন আছে কিনা। তাই মার্কেট এখানে সাইডওয়েজ ট্রেন্ড, মানে খুবই বাজে একটা মার্কেট এখানে, তবে এই সাইডগুলোতে মার্কেট খুবই ভালো গেছে, দেখছেন। তো আমি চাইলে এটাকে মেইন যেটা সেটা থাক, আমরা এখানে ব্রেকআউট গুলো একটু কমায় দিতে পারি আর ডিপটা একটু কমায় দিতে পারি। এই দেখেন ডেটটা কমায় দিলে এটা বুঝতে পারা সহজ হয়ে যাচ্ছে যে এটা আসলে কোথায় আছে। তো এই বিষয়টা আমি আশা করি যে এখন বুঝতে পেরেছেন। আপনারা একটু এখন কমেন্ট করবেন যে আপনারা এই যে যতগুলো বিষয় আমি দেখাইলাম বেসিক, সেই বিষয়টা বুঝতে পারছেন কিনা। যে একটু সবাই একটু সবাই সবাই একটু করবেন, সবাই একটু কমেন্ট করবেন, সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে ওকে, যাই হোক আমরা আবার স্ক্রিন স্ক্রিন কি শেয়ার ছিল না এতক্ষণ? হ্যাঁ ছিল, মাত্র গেল আর কি। কথা শোনা যায় না আমার? ঠিক আছে, শোনা যায়। ওকে, তো আমরা আবার যাই। সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার সবাই। এখন অস্কালেটরটা হচ্ছে, অস্কালেটর অনেক আছে, মুভিং এভারেজ আছে, অনেক বিষয়গুলো আছে। তো এখানে আমরা মূলত এভারেজ দেখতে পেলাম এটা এখানে আমরা দেখতে পাবো হচ্ছে ডেমো, লাইভ অ্যাকাউন্ট, আর এখানে যে টুর্নামেন্ট থেকে টুর্নামেন্ট সেইগুলো দেখতে পাবেন। আর এখানে ডিপোজিট, উইথড্রয়াল, ট্রানজাকশন, ট্রেড, অ্যামাউন্ট এ টু জেড এখানে দেখতে পাবেন। আজকে আমাদের আচ্ছা, টপিক যে হচ্ছে, লাইন গুলো কি জানি, লাইন গুলো একটু বলিয়েন তো, এখানে অনেকগুলো লাইন ড্র করে না। বুঝি নাই। একটু এখানে না, বুঝি না আমি। এখানে সবগুলো নিয়ে কথা বলবো, আমরা মুভিং এভারেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে। মুভিং এভারেজটা আমাদের মেইন একটা অস্কালেটর থাকবে, এন্ড মুভিং এভারেজের মাধ্যমে আচ্ছা আপনি চাইলে ট্রেড নিতে পারবেন, ওকে। সো মুভিং এভারেজ আমরা যদি দুইটা ব্যবহার করি, এখান থেকে আমরা ট্রেড প্লেস করতে পারবো। এত সুন্দর সুন্দর মুভিং এভারেজ বা অস্কালেটরটা আসলে মেইনলি কাজ করে না, কাজ করে হচ্ছে আপনার অ্যানালাইসিস, তারপর আপনার এই মুভিং এভারেজ গুলো হেল্প করে আপনাকে, ওকে। প্রাইস একশনে ড্র করে না। আপনার কথাটা বুঝতে পারছি না, ক্লিয়ার না। ওই যে প্রাইস একশনে লাইন লাইন ড্র করে এসএনএল লাইন।
জি জি, ওইগুলো আছে কিন্তু। এগুলো একটু দেখাই দিই না, এগুলা আসলে মোবাইলে তো, মোবাইল ওকে দিয়ে করতে মন চায় না। ওকে, ঠিক আছে। তো আমরা যাব আজকে ক্লাসে চলে যাব এখন। সো এই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দিব, নো প্রবলেম। সেটা আমরা আলাদা করে দিতে পারি। তো প্রায় 30 মিনিটের অ্যাকাউন্টের বিষয়গুলো আমরা কথা বললাম। পুরো বিষয়টা, এত টপিক এতগুলো বিষয় একসাথে বলা হয় না, ঠিক আছে? তো আমরা পুরো টপিক পুরো বিষয়টা একসাথে বলে দিলাম। তো আমরা যদি দেখি এখন নেক্সট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আসলে কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি। তো আমরা সেই বিষয়গুলো দেখব। এন্ড আমি দেখতে পাচ্ছি আজকে 8 জন ছিল, এখন 2 জন চলে গেছে, হয়তো বা কারেন্ট নাই, এটা এই জন্য হয়তো বা চলে গেছে। অনেকেরই নেট প্রবলেম, এন্ড বিগত কয়েকদিন যাবতই কারেন্টের প্রবলেম হচ্ছে, ইন্টারনেট প্রবলেম থাকতেছে। তো যাই হোক, যারা ক্লাসটি করতে পারেনি তারা হয়তো বা ভিডিও দেখে নেবেন, আর ক্লাসই হবে হয়তো বা কিছুক্ষণ। তো যাই হোক, একটু অ্যাক্টিভ থাকবেন। তো এখন দেখেন, আমাদের আজকে ক্লাস হচ্ছে বেসিক ক্যান্ডেলস্টিক। বেসিক ক্যান্ডেলস্টিকের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে, এই যে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাই, এই ক্যান্ডেলের উপরে আমরা কি কি দেখতে পাই, বা কি কি বিষয় থাকে, বা কি কি বিষয় কখন ওপেন হয়েছে কখন ক্লোজ হয়েছে, সেই বিষয়টা কিরকম, এটা কিন্তু আমরা প্রথমে আমি বলছিলাম যে আপনারা হয়তো বা জানেন। কিন্তু আমার বেসিক ক্যান্ডেলস্টিক নিয়ে এই জন্য ক্লাস ছিল না। তো আমরা আজকে আবার সেটা নিয়ে কথা বলবো। আর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কিভাবে কাজ করতেছে, বা বেসিক ক্যান্ডেলস্টিকের উপরে কি কি থিওরি থাকে, এই বিষয়গুলো। তো এখন দেখেন, একটা ক্যান্ডেলস্টিকের মেইন বডিটা কোনটা আমরা জানি। এখানে একটা ক্যান্ডেলস্টিক যখন ক্রিয়েট হয়, আমরা যখন একটা ক্যান্ডেলস্টিক মার্কেটে দেখি, মার্কেটে একটা একটা না একটা প্রেসার থাকে। প্রেসারটা কি, যেমন নিচ থেকে যদি মার্কেটটা উপরের দিকে যায়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা মার্কেট নিচ থেকে উপর দিকে গেছে। তার মানে আমি একটু অন্য কালার নিয়ে নিই। ওকে, তো দেখেন এখান থেকে আমরা নিচ থেকে মার্কেটটা উপর দিকে গেছে। তার মানে এখানে অবশ্যই বায়াররা কিন্তু প্রেসার দিছিল। প্রথমে বায়াররা এখান থেকে প্রেসার দিয়ে কিন্তু উপরে নিছিল, কিন্তু প্রথমে কি এখান থেকে মার্কেট প্রেসার দিছিল না। অবশ্যই আমাদের মার্কেটে ওপেন হয়েছে কোথায়, ওই যে লাইন যেটা, এখানে মার্কেটটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে প্রথমে মার্কেটটা নিচে আসছিল, মার্কেট এই পর্যন্ত মার্কেট আসছিল। And আসার পরে মার্কেটটা কি করছে, মার্কেটটা উপরের দিকে চলে গেছে। And উপরে যাইতে যেতে এই পর্যন্ত গেছিল, এট লাস্ট এই পর্যন্ত যায় পরে আবার সেলাররা কি করছে, কিছু সেল করছে। যখনই সেল করছে তখন মার্কেটটা এইখানে এসে ক্লোজ দিছে। এন্ড এইটাই একটা মার্কেটের ওপেনিং এবং ক্লোজিং বোঝাটা খুবই সহজ, কিন্তু এখানে অনেক বিষয় থাকে। আমরা যদি সেই বিষয়গুলো একটু বলি, সেটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি প্রথমে যেখানে মার্কেটটা ওপেনিং হয়েছে, ধরেন ওপেন হয়েছে 5 টাকায়, ঠিক আছে, সাপোজ 5 টাকায় ওপেন হয়েছে। অ্যান্ড হচ্ছে মার্কেটটা এখানে যখনই ওপেন হয়েছে তখন মানুষ ভাবছিল যে, বা ছোট ছোট কিছু ট্রেডার থাকে, সেই ছোট ছোট ট্রেডার গুলা কি ভাবছে, হয়তো বা এটা নিচের দিকেই যাবে, বা আমরা নিচের দিকে কিছু সেল দিয়ে দিই, বা আমরা এখানে মার্কেট হয়তো আর উপরে যাবে না, কিছু সেল দিয়ে দিই। সো মার্কেট আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছে, কারণ এখানে 4 টাকা হয়েছিল, 4 টাকা হওয়ার পরে তখন আবার এই যে বড় বড় কিছু ব্যাংক থাকে না, কিছু ব্যাংক বা বড় বড় যারা ইনভেস্টর, তো তারা কি করছে, তারা একদমই কিছু চিন্তা ভাবনা না করেই মনে করেন যে একদম ধাপ করে উপরে দিকে নিয়ে গেছে। তারা কিন্তু এখানে মিনিং ছাড়া না, অবশ্যই মিনিং ছিল। সো নিতে নিতে ধরেন যে মার্কেটটা আসছে এই পর্যন্ত, আসছে এই পর্যন্ত আসার পরে মার্কেটটা হয়েছে ধরেন 6 টাকা। 6 টাকায় এইটার দাম মনে করেন 6 টাকা হয়ে গেছে। 6 টাকা থেকে মানুষ আরো ভাবতেছে যে না, এটুকু আসছে, আরো যাবে। তো যাইতে 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 যখন দেখতেছে মার্কেটটা 15 টাকা হয়ে গেছে, এই যে 15 টাকা, ধরেন একটা কলম 15 টাকা হয়ে গেছে, এখন ভাবতেছে যে না, 15 টাকা তো হবে, থাকবে না। এখন যে কিছু কিছু ছোট ছোট সেলাররা থাকে না, তো তারা কি করে, এই 15 টাকা থেকে হয়তোবা তারা বাড়ি টাড়ি দিয়ে হয়তোবা এট লাস্ট এটাকে 13 টাকা নিয়ে আসছে, বা 13 টাকা নিয়ে এসে তারা ক্লোজ করছে। এই যে একটা প্যাটার্ন বা একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো বিষয় কাজ করতেছে। তো আপনি যদি জাস্ট এতটুকু বিষয় বা এই যে থিওরি যেটা বললাম, এই থিওরি ফলো করেন, তাহলে কিছুই শিখতে পারবেন না। তো এখানে আমাদের কি বিষয় শিখতে হবে, বা কি বিষয় আমরা এখানে জানবো, বা কি বিষয় এখানে হায়ার এবং কি ক্লোজ বা বডি দেখলে কি আমরা সবকিছু বুঝলাম, আসলে কি এটা কি এইভাবে কাজ করতেছে, না, এখানে অনেকগুলো বিষয় কাজ করতেছে। জাস্ট আমরা এতটুকু এখানে একটা ধারণা নিয়ে রাখলাম। এখন ধরেন আপনার এটা কিন্তু এরকম ভাবে, আবার যদি আপনি এটাকে চিন্তা করেন, এটা কিন্তু আবার নিচের দিকে আসতেছে, ঠিক আছে, এটা আপনি ধরেন যে ওপেন হয়েছে এখানে। সো ওপেন হওয়ার পরে ধরেন যে 2 টাকায় ওপেন হয়েছে। এখন এটা পাবলিক প্রথমে ভাবছিল হয়তো বা উপরে যাবে, সেটা হয়তো বা অ্যাট লাস্ট এখানে 4 টাকা হয়েছিল। 4 টাকা না, এখানে 3 টাকা হওয়ার কথা, 3 টাকা হয়েছিল। এন্ড মার্কেট আস্তে 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 নিচে যখন আসে, হয়তো বা এখানে মাঝখানে হয়তো এটা 6 টাকায় হয়েছিল, এন্ড দেন নিচে আস্তে আস্তে এটা হয়তো বা 15 টাকায়, 15 টাকা পর্যন্ত আনতেছিল। এন্ড 15 টাকা আনার পরে তারপর দেন এট লাস্ট 13 টাকায় সেল দিয়ে দিছে, মানে পুরোটা কমপ্লিট করছে, ঠিক আছে, এই পর্যন্ত করছিল।
কিন্তু এখানে আমরা জাস্ট এই বিষয়গুলো দেখতে দেখতে কিন্তু এখনো বিরক্ত হয়ে গেছি। তো দেখা যায় এই বিষয়টা আমরা ম্যাক্সিমাম মানুষই হয়তো এই বিষয়টা জানে। আমি এটা প্রথমেই জানতাম যে হয়তোবা ম্যাক্সিমাম মানুষ আপনারা এই বিষয়গুলো জানেন। কিন্তু আমি পরে লাস্টে একটু মানে কমেন্ট দেখা পরে ভাবলাম যে না ফার্স্ট থেকেই শুরু করা উচিত। আপনাদেরকে ফার্স্টে থেকে নিয়ে যাব। এন্ড দেখেন এই যে মাঝখানে একটা বিষয় পুরো একটা ক্যান্ডেলে 100% ধরেন। 100% একটা ক্যান্ডেল ধরলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি প্রাইস ধরতে হবে আপনার এখানে অ্যাকশনের কাজ শিখতে গেলে প্রাইস ধরতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনি যদি দেখেন এই ক্যান্ডেলে 100% করলে এইখানে যতটুকু আছে এইখানে ধরেন এইখানে যতটুকু আছে এখানে কিন্তু সেলার ছিল, তাই না? সেলার ছিল। এন্ড এইখানে এইখান থেকে এখানে পর্যন্ত আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু সেলার ছিল। তার মানে এটা আর এটা যদি দুইটা আপনি যোগ করেন তাহলে কতটুকু হয় আমরা যদি এখানে ধরি এতটুকু আমাদের একটা রেড ক্যান্ডেল ছিল। আপনি কিন্তু এখানে সরাসরি এইভাবে হয় নাই। So, আমাদের এখানে একটা রেড ক্যান্ডেল ছিল। আমরা রেড ক্যান্ডেল নিয়ে একটা এন্ড আমাদের এইখান থেকে এতটুকু আমাদের একটা রেড ক্যান্ডেল ছিল মানে উপর থেকে প্রেসার দিয়ে নিচে নিয়ে আসছে। এখন আপনি এইটাকে এখন এটার সাথে যোগ দেন তাহলে দেখেন আমাদের বায়ার এবং কি সেলারের একটা পার্থক্য কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারলাম যে একটা বায়ার কতটুকু শক্তিশালী ছিল বা সেলারটা কতটুকু শক্তিশালী ছিল এই ক্যান্ডেলের ভিতরে। একটা ক্যান্ডেলের ভিতরে আপনাকে বায়ার এবং কি সেলারের শক্তিটা বুঝতে হবে, ঠিক আছে? সো একটা বায়ার ধরেন যে এই ক্যান্ডেলের দেখেন আপনি যদি এই ক্যান্ডেল দুইটা যদি আপনি জোড়া দিলেন তো অবশ্যই এটা উপরে এবং নিচের প্রেসারটা। তো এখন দেখেন আমার এটার অর্ধেক পর্যন্ত হয় নাই যেটা আমাদের একটা মানে সেলিং প্রেসার আসবে পরবর্তী যে সেলিং প্রেসার সেটা কিন্তু আসার কোনো পসিবিলিটি থাকে না বা নাই। তো সেম এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আমাদের উপরে বায়ার আছে নিচে বায়ার আছে। সো বায়ার থাকলেও আমাদের কিন্তু এটা 50%ও কভার করতে পারে না, দেখেন আপনি এখানে 50%ও কভার করতে পারে না। তার মানে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু চান্স থাকে হ্যাভি চান্স থাকে যে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন কালার হবে। তবে এটা অবশ্যই সময় সাপেক্ষে, সব সময় হবে না, সময় সাপেক্ষে আমরা সেই বিষয়টা বলবো। তো ধরেন এই ক্যান্ডেলগুলা আমরা যদি পরবর্তীতে একটু ক্যান্ডেল যায় একটাই সেটা হচ্ছে আমরা এটাকে নাম করি 2 নাম্বার ক্যান্ডেল যেটা হচ্ছে আমাদের এইগুলা এই যে যেমন আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডজি ক্যান্ডেল। সো ডজি ক্যান্ডেলটা ওই রকমই যদিও এগুলো ডজি না, ডজি থেকে একটু ডজি এগুলো বলা হয় যদি যেই ক্যান্ডেল থাকে ক্যান্ডেলের 2 থেকে 3 গুণ থাকে তার হচ্ছে উইকটা। সেই ডজি ক্যান্ডেল গুলো যে কাজগুলো করে আমরা এগুলোকে কন্টিনিউশন প্যাটার্ন বলে থাকি। বা যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে দেখি যখনই আপনার এই ক্যান্ডেল গুলো হয় মার্কেট যেদিকেই যাক মার্কেট কন্টিনিউ করতে থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু একদম বেসিক একটা নলেজ দিচ্ছে আপনাদেরকে। তবে কখন যাবে কখন যাবে না, কখন এটা হিট করবে কখন হিট করবে না এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো তারপর দেখেন আরেকটা ক্যান্ডেল আছে সেটা হচ্ছে ইনভাইটেড হ্যামার আর একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? তো এখানেও কিন্তু সেম। সো আমরা সরি এটা হ্যাঙ্গিং ম্যান। তো এই হ্যাঙ্গিং ম্যান এবং কি আমাদের যেটা হচ্ছে হ্যামার, তো দুইটাই কিন্তু সেম ভাবে কাজ করতেছে। এখন আমরা যদি আপনাদেরকে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে ধরেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরে যদি আমরা একটু দেখাই মানে এই ক্যান্ডেল গুলো বা এই যে সিঙ্গেল যেই প্যাটার্ন গুলা এই প্যাটার্ন গুলো কোথায় কোথায় কাজ করবে। ধরেন আমার এখানে একটা সাপোর্ট আছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনেকে নতুন আছেন বুঝতে পারবেন না। জাস্ট আপনি এতটুকু ভেবে নেন ধরেন আপনি যেখানে বসে আছেন সেটার উপরে একটা চাল তো আছে অবশ্যই, তাই না? তো হয়তো বা চাল অথবা ছাদ আছে। তো ওই ছাদ কারণ ওইটা হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স। এখানে ধরেন আপনি এখান থেকে যাচ্ছেন মানে মার্কেটটা এখান থেকে যাচ্ছে আমি একটু দেখাই মার্কেটটা এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো এই যে যে সাব এখানে যায় কিন্তু একদম পুরোপুরি বেদ করতে পারতেছে না, তাই না? তো বেদ যে করতে পারতেছে না এটাকে সাব রেজিস্ট্যান্স বলে, ঠিক আছে? তো এখান থেকে মার্কেট হয়তো আবার হিট করে তারপরে আবার হয়তো ব্রেক করার চেষ্টা করতেছে মানে একবারে কিন্তু সে যাচ্ছে না, এটাকেই রেজিস্ট্যান্স বলে। এন্ড যখন ধরেন কোন একটা মার্কেট নিচে আসতেছে নিচে আসতেছে নিচে আসতেছে একবারে যখন যাইতে পারে নাই মানে মার্কেট একদমই নিচে ভাঙা যেতে পারে নাই আপনি যেখানে দাঁড়ায় আছেন ওটাকে একদম ভাঙা আপনার নিচে যাওয়া সম্ভব না, পসিবল না। সো এটাও সেম রেজিস্ট্যান্স বা সাপোর্ট এরকম ভাবে কাজ করে যে আপনি একদম ভেদ করে নিচে যেতে পারবেন না। সো আপনাকে অবশ্যই এখানে কিছুক্ষণ মানে কিছুক্ষণ আপনাকে এখানে রাউন্ড দিতে হবে বা আপনি উপর নিচ করতে থাকবেন তারপর আপনি হয়তো বা নিচে একদম ধাপ করে যাবেন অথবা উপরে যাবেন। তো এটাই হচ্ছে বিষয় যে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এটা সিম্পল একটা মানে টপিক আপনি বুঝে নেন যে এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এইভাবে কাজ করতেছে। এখন দেখেন আমরা কোন একটা ক্যান্ডেলকে এরকম ভাবে ধরি সাপোজ আমরা এখান থেকে একটা ক্যান্ডেল নিলাম যেটা গ্রিন ক্যান্ডেল। ভালো করে বুঝবেন তাহলে আশা করি যে আপনাদের এই প্রবলেমটা আর থাকবে না। ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, ওকে? সো এই গ্রিন ক্যান্ডেলটা আপনার এইভাবে মার্কেটের উপরে উপরে যাইতেছে এরকম ভাবে তো ক্যান্ডেলটা যায়, তাই না? So, এইখানে আইসা রেজিস্ট্যান্স আইসা কোন একটা ক্যান্ডেল আপনাকে এরকম ভাবে দিল। সাপোজ যে আমরা প্রথমে যে ক্যান্ডেলটা দেখলাম
এরকম ভাবে দিল, হ্যাঁ। তো এই যে দেখেন এইখানে যে সাপোর্টে এরকম যখন দিল, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই যে মার্কেট এখানে আসছে, এখানে আপনি জানেন এখানে ভালো একটা রেজিস্ট্যান্স আছে, সুন্দর একটা রেজিস্ট্যান্স আছে। তো যখনই এই ধরনের প্যাটার্ন দেয় তখন এগুলো এমনি কন্টিনিউ করে মার্কেট, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি 95% শিওর শট নিতে পারবেন যদি এই ধরনের শট, মানে এই ধরনের কখনো হয়ে থাকে, আপনি শিওর শট নিতে পারবেন ডাউনের দিকে। ডাউনের এটা আসবে, ঠিক আছে, অন্তত সে এই পর্যন্ত। তবে আপনারা ডাউনে এখানে মানে পুরোপুরি কনফার্মেশন না নিয়ে ট্রেডটা নেবেন না। ধরেন এটা আসছে, আসার পরে আপনারা যেটা করতে পারেন, পরবর্তী ক্যান্ডেল আপনি পরবর্তী ক্যান্ডেলটারে ফলো করতে পারেন। পরবর্তী ক্যান্ডেলটা যদি আগের ক্যান্ডেলের, মানে আগের ক্যান্ডেল যেটা আগের ক্যান্ডেলটা এটা ধরেন একটা রেড কালার হবে, এটা শিওর থাকেন। সেটা রেড কালার হইলো, হওয়ার পরে আমরা যেটা করব দেখব, এটা তো আমরা রেটে ট্রেড নিবই। যদি আমার এখানে ভালো স্ট্রং লেভেল থাকে দেন আমরা এখানে একটা ট্রেড নিব ডাউনের জন্য। যদি ডাউনের ট্রেডটা উইন হয়ে যায় অ্যান্ড দেন পরবর্তীতে আপনি ধরেন যে উইন হবে এটার অ্যাকুরেন্সি 95%। 95% কেন? কারণ হচ্ছে যখন আপনার কোনো একটা মার্কেট রেজিস্ট্যান্সে যায় এবং এই ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন এটা রিভার্স করছে। এন্ড রিভার্স করার পরেও মার্কেটটা কন্টিনিউ করার ট্রাই করে, যেহেতু এটা আপট্রেন্ড ছিল অনেক সময় ধরে মার্কেট উপরে বা উপরের দিকে যাচ্ছে। সেই জন্য তারা কি করে, তারা এখানে একটা এরকম প্যাটার্ন ক্রিয়েট করে, ধরেন এখানে একটা আপের জন্য ক্রিয়েট করে, যেরকম আপে ক্রিয়েট করে। তবে ক্যান্ডেলটা দেখবেন খুব একটা বড় হয় না, ঠিক আছে, মানে ক্যান্ডেলটা খুব একটা বড় হবে না, এটা একটু ছোটই থাকে। সবসময় দেখবেন এইরকম একটু ছোট ক্যান্ডেল থাকে এবং একটা উইক থাকে ভালো, মানে সুন্দর একটা উইক থাকে। আমরা একটু উপরে নিই এটা, ওকে, এরকম থাকে। এন্ড দেন মার্কেটের একটা উইক থাকে, দেখবেন এখান থেকে সুন্দর একটা উইক রয়েছে। এন্ড উইকটা কিভাবে কাজ করতেছে আমরা যদি একটু উইকটাকে বাড়ায় দেই, এই দেখেন এখানে ধরেন এখানে একটা লেভেল আছে, লেভেলের উপরে গেছিল সে মার্কেটটা, ওকে ওকে, কারণ উইকটা মার্কেটের উপরে গেছিল। এন্ড উইকটা উপরে যাওয়ার পরে দেখেন মার্কেটটা ওইখান থেকে রিভার্স করছে। এখন দেখেন আপনি ফুল কনফার্মেশন পেয়ে গেলেন যে মার্কেটটা এখন রিভার্স করতে পারে বা রিভার্স করবে। তবে এখানে যদি ওই যে আপনি এফএফএলসির কথা বলেন, যেটা ফুল ফিল দ্য লাস্ট ক্যান্ডেল, যদি সে সেটা করে, সেটা করতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই এখানে একটা রেড ক্যান্ডেল দিতে হবে। কিন্তু এই ধরনের ক্যান্ডেল বা এই ধরনের বিষয়গুলোতে এখানে এফএফএলসি হয় না, কারণ যদি স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে থাকে বা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে আমরা কন্টিনিউতে প্যাটার্ন নিব বা কন্টিনিউতে কাজ করব। তবে যদি এখানে আমরা দেখি যে এই ধরনের এই যে আরেকটা আসছে, তাই না, তো এখানে ধরেন একটা ক্যান্ডেল আসছে, এন্ড এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা কি হইতে পারে, এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কেউ কি বলতে পারেন কি হবে? ধরেন আমাদের এখানে একটা ডাবল জিরো একটা রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ, ডাবল জিরো একটা রাউন্ড নাম্বার, এখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল আসছে উইথ এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটা মার্কেট ব্রেক দিচ্ছে, মানে একটু নিচে এসে ক্লোজ দিচ্ছে। তার মানে সেলাররা বলতেছে, যদি আপনি এই ধরনের মার্কেট কখনো পান, তার মানে সেলাররা বলতেছে যে না আমরা আছি, আমরা পরবর্তী নিচে যাইতে চাই। এই যে একটা বিষয়, হ্যাঁ। সেইখানে প্রথমে তো একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, তার মানে ধরেন একটা গাড়ি চলতেছে খুব গতিতে, সাপোজ আমি বলি, ধরেন একটা গাড়ি চলতেছে খুব গতিতে, সব ডিলিট দিলাম, ওকে, ধরেন আমি একটা গাড়ির কথাই বলি, ধরেন একটা গাড়ি চলতেছে এইভাবে 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 চলতেছে, ঠিক আছে, খুবই স্পিড, তার খুবই গতি, ঠিক আছে। তো সে কিন্তু ধাপ করে যায় একদমই মনে করেন ব্রেক করতে পারবে না, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো ব্রেক করতে পারবে না, তার মানে কি, তাকে ব্রেক করার জন্য আমাদের যখনই একটা রেড ক্যান্ডেল মানে হালকা একটু ব্রেক হয়েছে, ধরেন এখানে একটা ব্রেকআউট আছে, হ্যাঁ, তো এখানে একটা ব্রেক হয়েছে অলরেডি, একটা যখন একটা রেড ক্যান্ডেল আইসা পড়ছে আপনি যখন দেখতেছেন, যদি সেটা একদম ফুল মানে একটা ফুল যদি মানে আপটেন না থাকে, তখন আপনার এই সমস্যাগুলো বা ফেস করবেন যে আপনি লস করবেন। তবে যদি এটা সাইড ওয়েজ ট্রেন্ড গুলো থাকে, তার মানে আপনি 100% শিওর থাকতে পারেন এই ট্রেড গুলো আপনি 95% উইন করবেন। তো এখন দেখেন এখানে একটা গাড়ির কথা যেহেতু বলা হলো, এখানে একটা গাড়ি আছে মনে করেন, এই গাড়িটা উপর দিকে যাইতেছে বা সাইডে এইদিকে চলতেছে, এন্ড হুট করে কিন্তু সে ব্রেক করতে পারবে না। তার মানে ব্রেক করার জন্য আমাকে কিছু একটা লাগবে, হ্যাঁ। তো অবশ্যই ব্রেক করতে হলে আমাকে অন্তত এইখানে কিন্তু আমি ব্রেক করবো না, হয়তো আমি যাইয়া অন্তত এই পর্যন্ত আইসা পড়বে, এই পর্যন্ত আইসা একটা ব্রেক একদম কড়কড় একটা ব্রেক দিতে পারবো, ঠিক আছে। সেই জন্য আমরা কিন্তু এখানে একটা ব্রেক করতে পারতেছি না, ব্রেক করতে হলে আমাকে অনেক দূর চলে যাচ্ছে অলরেডি। যেমন আপনি যদি এরকম চিন্তা করেন, ধরেন একটা সাইকেল আপনি চালাচ্ছেন, ঠিক আছে, সাইকেল চালানোর সময় আপনি দেখবেন যখন এই সাইকেলটা চালাচ্ছেন, আপনি পেডেল করা বন্ধ করলেও আপনি দেখবেন সাইকেলটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তো এটাই বিষয় যে আপনি একটা সাইকেল দিয়ে যদি আপনি চিন্তা করেন যে একটা সাইকেল খুবই সুন্দর অনেক অনেক পর্যন্ত যাবে, যেটা আপনি পেডেল যদি নাও করেন, ঠিক আছে। তো পেডেল আপনি যদি নাও করেন তারপরেও দেখবেন অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাচ্ছে, সেইটাই বিষয়। আমি যদি আপনাকে একটি পেডেলের সাথে এটা তুলনা করছি না, তবে আপনি দেখেন যখন এখানে আসতেছে মার্কেট, এখানে হালকা একটা ব্রেক দিচ্ছে, ব্রেক দেওয়ার পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল আইসা পড়ছে,
আইসা পইরা এই যে আমাদের লেভেল ছিল, লেভেলের উপরে যে ক্লোজ দিতে পারে নাই, তার মানে আপনি 100 না একদম 200% শিওর শট আপনি নিতে পারেন ডাউনের জন্য পরের ক্যান্ডেল। তবে অবশ্যই আমি যেটা বলি সবসময় আপনারা জানেন যে একটা সেফটি করে নেওয়ার ট্রাই করবেন। সেফটি করলে কি সুবিধাটা হয়, আপনি ধরেন এখানে ট্রেডটা প্লেস করছেন, তাহলে আপনি হয়তো বা মার্কেটটা এই পর্যন্ত এসে ক্লোজ দিচ্ছে, তার মানে আপনি একটা ভয় থেকে যায়, সেই ভয়টা যাতে আপনি না পান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই মার্কেট উপর দিকে যাবে এটা আপনি শিওর থাকেন। মার্কেট উপর পর্যন্ত যাবে আমি যে কথা বলতেছি, বা যদি আপনার এই ধরনের কোনো একটা লেভেল পান, আপনি এটা শিওর থাকেন, একদম 200% শিওর থাকেন মার্কেট অন্তত এই পর্যন্ত আসবে, এই লেভেল পর্যন্ত আসবে। লেভেল পর্যন্ত আসলে আপনি এখান থেকে একটা ট্রেড যদি নিয়ে নেন, নিয়ে নিলে আপনার ট্রেডটা, এটা তো রেড ক্যান্ডেল হবে আপনি জানেন, আপনার রিস্ক বলছে এটা রেড ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেল যদি হয়ে যায় তাহলে আপনি এখানে একটা বিগ একটা সেফটি মার্জিন পেয়ে যাচ্ছেন। মার্জিন পেয়ে গেলে আপনার ডাউনে ট্রেড নিতে খুব সুবিধা হবে। ওকে, সো আমি আপনাকে ট্রেড নেওয়া শিখাইতেছি না এখানে, যেটা আমি আপনাকে মার্কেট বোঝানোর চেষ্টা করতেছি বা ক্যান্ডেলগুলো, সিঙ্গেল ক্যান্ডেলগুলো বোঝানোর চেষ্টা করতেছি। সো আমরা যদি এখন যাই নেক্সটে, যেটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি, এখন আমরা পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আমাদের ডাউনে আসবে। তো এরকম আমাদের কয়েকটা প্যাটার্ন, আমি যদি এই সেম প্যাটার্ন গুলাই আমরা যদি উল্টা করে দিই, হ্যাঁ, তো উল্টা বলতে, আচ্ছা আমার মেবি এগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, আরে ভাই, ওকে, আমি এগুলাকে ধরে নিচ্ছি খালি। সো আমি এখানে এগুলাকে ধরেন যে উল্টা, আমি ধরেন এগুলা রেড কালারে কাজ করতে চাই, ঠিক আছে? So আমি এটাকে vertically করবো আগে ফার্স্ট। ওকে, সো এখন আমি এটাকে রাইট ক্লিক করি, এখন আমি এগুলার কালার একটু চেঞ্জ করে দিই, যদি এটা উল্টা দিকে ঘটে, মানে আপনি যখন চেক করবেন তখন তার একদিকে ঘটবে না এটা, হ্যাঁ, সো দুই দিকে ঘটবে। তো ধরেন এগুলা একটা কালার করে দিই, তো একটা কালার করে দিই, মার্চ শেপ। তো আমাদের এখানে রেড কালার নিলাম আমি এটাকে, অ্যান্ড এটাকে আমরা একটা গ্রিন কালার নিলাম, অ্যান্ড এটাকে একটা রেড কালার নিলাম। যখন এরকম হয় মার্কেট, তখন মার্কেটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপে চলে যাবে, এটা যদি সাপোর্টে হয়। ঠিক আছে, এই ধরনের যদি সাপোর্টে হয় তাহলে আপনি শিওর থাকেন এটা আপে যাবে। তবে দেখা যায় অনেক সময় ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম হইলে বেশিরভাগ ক্ষেত্রে এটা তো রেট হবে, এটা শিওর, আমি একদমই মনে করেন যদি এটা 50% ক্রস করতে না পারে, এই গ্রিন ক্যান্ডেলটা 50% ক্রস করতে না পারে এটার, তাহলে আপনি শিওর থাকেন পরের ক্যান্ডেল ডাউনে আসবে। ডাউনে আসবে, আসার পরে আপনি পরে আবার দেখবেন যে মার্কেট আপের দিকে যাচ্ছে, যদি এটা ভালো স্ট্রং একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল হয়। ঠিক আছে, এন্ড দেন আমি যদি দেখাই, আমি তিনটা প্যাটার্ন দেখাইছি, তিনটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো ধরেন মার্কেট এদিকে ডাউন আসতেছে আসতেছে, আপনি এখানে দেখলেন এরকম একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা আমরা একটু আগে যেখানে দেখে আসছি না, প্যাটার্ন প্যাটার্ন বলতে সিঙ্গেল ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে আপনি মার্কেট বুঝতে পারবেন। তো আমি এটাকে একটা সাইড করবো, সরি, আমি একটা একটা সিঙ্গেল ধরলাম। তো এই ধরনের একটা প্যাটার্ন আপনি দেখতে পাইছেন এট দ্য মাস, লাস্টে আপনি মার্কেটের একদম লাস্টে দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? তো আপনি এটা মার্কেটের লাস্টে দেখতে পাইছেন, ভালো করে বুঝবেন। মার্কেটের লাস্টে দেখতে পাইছেন যে এরকম একটা ক্যান্ডেল আইসা পড়ছে, এটাকে একদমই মানে আমি এভাবে বলতে পারি যে আপনি এগুলোকে কনফার্মেশন বলতে কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে ধরতে পারেন। ধরেন এটা ক্যান্ডেলটা শুরু হবে এখান থেকে, মানে এই যেখান থেকে শুরু হবে, দেখবেন এটা এইগুলোকে কন্টিনিউশন প্যাটার্ন বলে। ঠিক আছে, যেগুলা কন্টিনিউশন প্যাটার্ন এখান থেকে শুরু হলে মার্কেট পরবর্তীতে কন্টিনিউ করবে, মানে আপনি রেড কালার নিতে পারেন। সেম ভাবে আপনি ওই যে উল্টা ভাবে যদি হয় ওটাও সেম ভাবে নিতে পারবেন। ঠিক আছে, একই বিষয় দুই দুই রকম ভাবে কাজ করবে। এন্ড দেখেন আমাদের আরেকটা মানে ক্যান্ডেল দেখাচ্ছি, যেটা হচ্ছে ইনভাইটেড হ্যামার, সরি এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, আরেকটা হচ্ছে আপনার ওই হ্যামার টুল। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল। সো এটার কালার ম্যাটার করে না, আপনি এটা কালার যে কোনো কালার হতে পারে। ধরেন আপনার এখানে মার্কেট রেট হইতে হইতে আসতেছে, এইখানে এমন একটা ক্যান্ডেল হয়ে গেছে যেটার উইকটা এত বড়, যেটা এই যে বডিটা করছে বডির 3 থেকে 4 গুণ। ঠিক আছে, এত বড় করছে, মনে করেন সাপোজ, এটা সাপোজ বললাম আমি বোঝানোর জন্য বলতেছি। তো ধরেন এরকম 3 থেকে 4 গুণ করে ফেলে, দেখবেন এগুলো মার্কেট হিউজ পরিমাণ আছে, আমি দেখাবো মার্কেটিং কেউ। তো এখানে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এন্ড দেন যদি আপনি দেখেন পরবর্তী ক্যান্ডেল ভালো করে খেয়াল করবেন, পরবর্তী ক্যান্ডেলটা যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আপনি 100% শিওর শট নিতে পারেন পরের ক্যান্ডেলে আপের জন্য। এন্ড এটা কিন্তু একটা শিওর শট হবে আপের জন্য। তো এটা শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলের জন্য, যদি সিঙ্গেল ক্যান্ডেল থেকে আপনারা ট্রেড নেবেন না আমি জানি।
তো সিঙ্গেল ক্যান্ডেল থেকে ট্রেড নেবেন না, এগুলো শুধুমাত্র একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলের শক্তিটা কি সেটা আমি আপনাকে বুঝাইলাম। আর যদি এইটাই যদি আমি আপের দিকে ধরি, মানে এটা যদি উপরে হয়, যদি এইটাই, এটা কোথায় হয়েছে এটার উপরে ডিপেন্ড করে, এটা কিন্তু একটা ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটা কোথায় হয়েছে, যদি এটা উপরে হয় চার হলেও মার্কেট দেখবেন রিভার্স করছে, মানে এটা রিভার্সাল একটা প্যাটার্ন, ঠিক আছে, মানে রিভার্সাল একটা ক্যান্ডেল এটা। তো এটা যেখানেই যাক ও রিভার্স করে দিবে। বা এই যে আমরা তিনটা তিনটা ক্যান্ডেল আজকে কথা বলছি না, তো তিনটা ক্যান্ডেল রিভার্স করে। আমরা যদি একটু মার্কেটে দেখি, আমরা যে মার্কেটটা ইনাবেল করলাম বা কেবল একটু আগে দেখেন, আমি একটু আগে বলছি না, এই যে একটু আগে বলেছি আমি কিন্তু বেশি দেরি করে নেই, দেন মার্কেট অলরেডি ঘটে গেছে। দেখেন এখানে মার্কেট কি 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 হচ্ছিল, যাচ্ছিল যাচ্ছিল, এখানে দেখেন একটা মানে এটার বলা হচ্ছে আপনার হ্যাঙ্গিং ম্যান। সো হ্যাঙ্গিং ম্যানটা দেখেন যদি আপে হয় এটা হ্যাঙ্গিং ম্যান, আর নিচে হলে এটা হ্যামার, একই বিষয়, নিচে হ্যামার উপরে হ্যাঙ্গিং ম্যান। তো দেখেন হয়েছে, এখন দেখেন আপনি মার্কেট কন্টিনিউ ডাউন আসতেছে। এন্ড দেখেন আপনি যদি এখানে একটা সেফটি করে ট্রেড নিতেন, মানে আমি বলছি একটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন পাইতে হবে। তো যখন আপনি এটা দেখতে পাচ্ছেন, কালার ডাজ নট ম্যাটার, এখানে যখন আপনি একটা মানে দেখতে পাচ্ছেন একটা হ্যামার হয়েছে, দেন পরবর্তী একটা রেড ক্যান্ডেল হয়েছে, আপনি এখান থেকে একটা সেফটি করে একটা ডাউনে ট্রেড নিয়ে নেন, উইন করবেন। এন্ড এখানে দেখেন আপনি যদি বলতে পারেন ভাই এখানেও তো হয়েছিল, এখানেও তো হয়েছিল, হয়েছিল কিন্তু পরবর্তীতে রেড ক্যান্ডেল আসছিল না, আসে নাই, তো এটা খেয়াল রাখতে হবে। এন্ড মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, ট্রেন্ড আপনি যদি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড না বোঝেন তাহলে কিন্তু হবে না। দেখেন এখানে একটা, দেখেন যে আমি বলছিলাম না, এইরকম দেখেন, এই যেরকম যদি আসে মার্কেটের পরবর্তীতে দেখেন আমি বলছিলাম আপে যাবে, তাই না? আপনি দেখেন এখানে ট্রেন্ডটা দেখেন, ট্রেন্ড কি এটা ডাউন ট্রেন্ড, এটা সাইডওয়েজ ট্রেন্ড চলতেছে। তো আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা একটু ভালো করে ফলো করবেন, দেন আপনি এই কাজগুলা মানে মানে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। তবে আপনি যদি এগুলো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড না দেখেন তাহলে কাজ করবে না এগুলো। তো অবশ্যই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখতে হবে। আরেকটা বিষয় আমি বলছিলাম, যেটা হচ্ছে আমি বলছিলাম একটা কন্টিনিউশন প্যাটার্ন, যেটা মার্কেটকে কন্টিনিউ করতে সাহায্য করে। যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, মার্কেটটা কিন্তু যাচ্ছিল যাচ্ছিল, তাই না? তো যাচ্ছিল যাচ্ছিল, এখানে দেখেন একটা কন্টিনিউশন প্যাটার্ন আছে। আর যদিও এখানে এখানে দেখেন একটি স্ট্রং লেভেল ছিল, আপনি যদি এখানে খেয়াল করেন যে এখানে একটা স্ট্রং লেভেল ছিল, এই যেগুলো লেভেল বলে খুবই স্ট্রং একটা লেভেল, দেখেন এটা ব্রেকআউট করছে, তারপর মার্কেট এখন আপের দিকে মুভমেন্ট করবে বা আপের দিকে যাবে। তো তখন এখানে দেখেন, এখানে কিন্তু এটা কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন না, এটা ভালো একটি স্ট্রং বডি আছে। তো তার মানে এটা আমাকে কন্টিনিউ করে না যে আমি পরে ক্যান্ডেলটা আপে যাবে, তবে এই ক্যান্ডেলগুলো রিভার্স করে, এই বিষয়ে কিন্তু আমি আপনাকে এখানে কনফার্মেশন দিচ্ছি। যদি আপনি দেখেন, আমি কিন্তু এটাও বলছি যে আপনি মার্কেট যখন আপনি যাচ্ছে যাচ্ছে এরকম একটা কন্টিনিউশন প্যাটার্ন পাইছেন, পরবর্তী যখন একটা রেড ক্যান্ডেল পাই গেছেন, পরবর্তীতে দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে কিনা। দেখেন এটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে না, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পর আপনি 100% শিওর একটা সেফটিতে কি করবেন, ডাউনে, দেখেন আমি বলছিলাম এখানে একটা সেফটি হবে। তো এখান থেকে দেখেন নিচে থেকে উপর পর্যন্ত এই পর্যন্ত গেছিল মার্কেট। তো আপনি যখন এই সেফটি পেয়ে গেছেন, আপনি দাপ করে মেরে দেন, মাইরে দিলে আপনি, এটা রেড ক্যান্ডেল হবে ওটা শিওর থাকেন আপনি, এটা হইছে এবং এটা হইছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোই, ছোট্ট ক্যান্ডেল হলেও আপনি উইন দিয়ে যাবে, এটা উইন দিয়ে যাইতে হবে। এই ধরনের প্যাটার্ন গুলো, প্যাটার্ন না যদি, এটা আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট যখন ট্রেড নেবেন তখন আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে। তো আমরা যদি নিচের দিকে যাই, এদিকে আসি, দেখেন এই যে এটাকে বলে, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এন্ড হ্যাঙ্গিং ম্যানটা নিচে হলে কিন্তু এটা কাজ করবে না আমাদের জন্য, এটা উপরে হইতে হবে, উপরে হইতে হবে। এই হ্যামারটা উপরে হইতে হবে আর হ্যাঙ্গিং ম্যানটা নিচে হইতে হবে, এটা খেয়াল রাখবেন। যখন কোনো একটা হ্যামার উপরে হয়, দেখেন আমি দেখাই, মার্কেটের টপে হবে, দেখবেন মার্কেটের টপে এই হ্যামার গুলো হচ্ছে, ঠিক আছে। তো আমি একটু ঝুম করি হালকা, ওকে। এই দেখেন এখানে একটা হ্যামার হচ্ছে, তো হ্যামার বলে না এটাকে, সেটা আমরা নিব না। তো এখানে দেখেন একটা হ্যামার হয়েছে, হ্যামার গুলো নিচে নিলে আমরা নিব না, এটা হ্যাংম্যান নিব এখান থেকে। মানে উল্টা যেটা হ্যামারটা যেটা উল্টা ওটা নিব। যেমন এখানে দেখেন, কালার ডাজ নট ম্যাটার, আপনি আপ থেকে আসতেছে মার্কেট, আসার পরে দেখবেন এটা একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে কিনা, মানে উল্টা দিকে, এটা হ্যামারটা উল্টা দিকে আছে কিনা। এন্ড দেন পরবর্তীতে যদি একটা গ্রিন ক্যান্ডেল আছে, পরে শিওর শট নেবেন আপনার জন্য। তবে এগুলো আপনি আরো ডিপলি নলেজ পাওয়া যাবেন যখন আমরা মার্কেট অ্যানালাইসিস করব, ঠিক আছে। মার্কেট অ্যানালাইসিস বলতে আমরা প্রাইস অ্যাকশন দেখব, প্লাস হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল দেখব, রেজিস্ট্যান্স লেভেল দেখব, তারপর হচ্ছে আমরা এসএনআর লেভেল দেখব, তারপর আমরা দেখব হচ্ছে মার্কেট আগে প্রিভিয়াস কি করছে, কে লেভেল কোথায় কোথায় আছে, কে লেভেলগুলো আসলে কাজ করবে কিনা, বা এর আগে আমাদের যে অ্যাকশন মানে লেভেলগুলো আছে, প্রাইসগুলো আছে, সেগুলো রেসপেক্ট করছে কিনা। সেই সমস্ত বিষয়গুলো দেখার পরে কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করব। ধাপ ধাপ করে আমি একটা ডলারের ট্রেড কিন্তু প্লেস করব না, ঠিক আছে। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আসবো। তো এখানে দেখেন আমাদের এখানে কি হয়েছে, মার্কেট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে ট্রেড নিব না, যদি আমরা আপনাদেরকে ট্রেড শেখাচ্ছি না এখন, জাস্ট মার্কেটগুলো বোঝার জন্য। আমি আজকের মতো আর সামনের দিকে যাব না, প্রায় 52-54 মিনিট হয়ে গেছে, তো ক্লাসটা সামনের দিকে নিব না। যতটুকু আপনারা এই যে যে প্যাটার্নগুলো দেখাইলাম, যে বিষয়গুলো দেখালাম, আপনারা এগুলো ডেমোতে প্র্যাকটিস করেন। ডেমোতে প্র্যাকটিস করেন, যখন এইভাবে মার্কেট আসতেছে 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 আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যামার আছে, আপনি পরবর্তী ক্যান্ডেল কি নিবেন কোন?
এখানে পরবর্তী ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? পরবর্তী ক্যান্ডেল কিন্তু কোনো ধরনের ট্রেড নেওয়ার কথা ছিল না। কিন্তু আপনি যদি দেখেন পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়েছে, দেন আপনি পরবর্তী ক্যান্ডেলে গ্রিনে ট্রেড করতে পারেন। তবে গ্রিনে ট্রেড করে এটা শুধুমাত্র আপনার জন্য। এন্ড আমি আপনাদেরকে একটা সিক্রেট শিখিয়ে দিয়ে যাই, সেটা হচ্ছে যদি প্রিভিয়াস দেখেন দুইটা ক্যান্ডেল দেখেন এরকম, যে প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন এটা রেড, তারপর হচ্ছে দেখেন গ্রিন গ্রিন, তারপরে কি হয়েছে, সরি গ্রিন রেড রেড গ্রিন হয়েছে না? সো পরের ক্যান্ডেলটা দেখবেন আপনি এরকমই দেখেন, যখন আপনি গ্রিন দেখতে পাচ্ছেন একটা রেড গ্রিন গ্রিন দেখেন এটা গ্রিন হয়েছে, ঠিক আছে? তো এরকম একটা বিষয় এখানে কাজ করে, এই প্যাটার্নটা কিন্তু খুবই কাজ করে। আমি যদি আপনাদেরকে এটা একটু আর্ট করে দেখাই, তো বেশি দূর যাব না, শেষ আমার আজকের মতো ক্লাসটা আমি স্টপ করব। তো আমি এখানে দেখেন একটা প্যাটার্ন আপনাদের দেখাইতে যাই, এটা আপনি কাজ করেন, যদি শিওর শট না হয় এমটিজিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এমটিজিও ব্যবহার করা যাবে, নো প্রবলেম। তো এখানে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওকে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে দেখবেন একটা রেড ক্যান্ডেল হয়েছে কিনা, এটা ভালো করে খেয়াল করবেন। একটা রেড ক্যান্ডেল হয়েছে কিনা, এটা রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল আরো বড় হইতে পারে, নো প্রবলেম, হয়েছে কিনা সেটা দেখবেন। তারপরে দেখবেন একটা রেড ক্যান্ডেল হয়েছে কিনা, যত বড় হোক নো প্রবলেম। তারপরে দেখবেন এরকম একটা গ্রিন ক্যান্ডেল। তবে গ্রিন ক্যান্ডেল দেখতে হবে না, আপনি যখনই দেখবেন রেড গ্রিন গ্রিন রেড, মানে সরি গ্রিন রেড রেড গ্রিন এরকম আসছে, পরের ক্যান্ডেল আপনি গ্রিনে নিতে পারেন। তবে আমি বলি যে গ্রিন রেড রেড আসলে আপনি গ্রিনে একটা কনফার্মেশন পাওয়া যান যে গ্রিন একটা আপের ট্রেড নেন। তো এই প্যাটার্নটা যদি আপনি ফলো করেন, এখন আপনি এটি যদি উল্টা উল্টা ফলো করেন, যেমন আমরা এখানে যদি রেড দেখতে পাই, কখনো রেড অ্যান্ড দেন গ্রিন দেখতে পাই, এরকম একটা গ্রিন দুইটা গ্রিন, পরের ডে আমরা কি নিব, একটা ডাউন ট্রেড নিব। এই তো এই প্যাটার্নটা আপনি চাইলে ফলো করতে পারেন এখন রাইট নাও, আপনি ডেমোতে প্র্যাকটিস করার জন্য এটা ফলো করতে পারেন, আপনার এটা ভালো কাজ করবে। দেখেন আমার এটা কি এসেছিল, আমার এখানে কোনো ধরনের এখানে কিন্তু এখনো কাজ করেনি কোনোটা। আরেকটা প্যাটার্ন কাজ করে খুবই স্ট্রং, রেড গ্রিন প্যাটার্ন, ঠিক আছে? এটাও আমি শেখাবো আপনাদের। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি না এখানে ওই ধরনের প্যাটার্ন গুলা। তবে আপনি যদি কখনো মার্কেটে এরকম দেখতে পান, যেমন ধরেন আহ, একটা একটা গ্রিন আসছে উপরের দিকে যে মার্কেট যাইতেছে, এটা দুইটা ভাবে কাজ করে। একটা ধরেন মার্কেট উপরের দিকে যখন যাচ্ছে, তখন আপনি দেখবেন একটা গ্রিন দুইটা রেড হয়েছে কিনা, তারপরে এটা আপনি শিওর শট আপনি কিনে নেন। এবং যখন মার্কেটে ডাউনে আসতেছে, দেখেন যখন ডাউনে আসতেছে তখন দেখেন একটা গ্রিন, ঠিক আছে, একটা গ্রিন দুইটা রেড আসছে কিনা, তার মানে পরেরটা আপনি শিওর শট, সরি এটা কি বলতেছি, উল্টা কাজ করবে। এটা ধরেন যে একটা আপ ট্রেনে আপনার হচ্ছে দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল এবং কি দুইটা রেড ক্যান্ডেল আসছে কিনা, তারপর এটা আপনি আপের লেগে নেবেন। আবার যখন আপনি দেখবেন ডাউন, তো ডাউনের বেলা আপনি কি করবেন, একটা রেড দুইটা গ্রিন ক্যান্ডেল দেখার পরে আপনি ডাউনে প্রেস করবেন। সিম্পল বিষয়, আপনি সিম্পল দুটো বিষয় দেখেন, আপনি ফলো করেন। যদি আপনার ট্রেড লস হয় দেন আমাকে এসে বলবেন। দেখেন এই যেখানে কাজ করছে, দেখেন এখানে কি করছিল, রেড গ্রিন গ্রিন, দেখেন পরেরটা রেড হয়েছে, দেখছেন? এখানে আপনি ট্রেড নিলে উইন করতেন। পরে তারপরে দেখেন এটা কি করছে, গ্রিন তারপরে রেড রেড তারপর দেখেন গ্রিন, ঠিক আছে? তো এখানে দেখেন এটা কিন্তু আবার এটা এটা কিন্তু আমরা গ্রিন থেকে ধরছি, তার মানে কি আমার গ্রিন হবে, যদি আমি গ্রিন থেকে ধরি পরেরটা গ্রিন হবে। আবার দেখেন আমার এখানে এখানে রেড গ্রিন গ্রিন, দেখেন পরেরটা রেড, ঠিক আছে? তার মানে প্যাটার্নটা ফলো করতেছে, দেখেন পুরো এখানে তিনটা ট্রেড চারটা ট্রেড পাবেন, চারটা ট্রেডই উইন করবেন আপনি। এরকম এটা 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 দেখে দেখে ট্রেড করতে হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে এটার জন্য। তবে খুব ভালো কাজ করবে, খুব ভালো একটা অ্যাকুরেন্সি পাবেন। হ্যাঁ, সেই দেখেন এটা মার্কেট কিন্তু টার্গেট তার আপে, সো আমি এখানে ডাউনে ট্রেড প্লেস করতে পারি না, এটা আপে যাবে। হ্যাঁ, সো আমরা আপে প্লেস করলাম। তবে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, আরো উপরে যাওয়ার কথা ছিল, মার্কেট যাবে না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এর আগে প্রিভিয়াস লেভেলগুলো অনেক অনেক কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এখানে আমরা মার্কেটটাই খারাপ, এখানে বলি আপনাদেরকে যেটা, যে আপনারা ট্রেড করতে থাকবেন না, তো শুধুমাত্র ডেমোতে ট্রেড করেন, ঠিক আছে? রিয়েলে ট্রেড করার দরকার নাই। আর যারা মানে ক্লাসে এখনো পর্যন্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে পুরোটা ক্লাস আপনি ছিলেন এবং কি পুরো ক্লাসটা করেছেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের আগামী নেক্সট ক্লাস যেটা হবে, নেক্সট ক্লাসটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের হয়তো সেকেন্ড পার্ট হতে পারে বা এসএনআর লেভেল হতে পারে। তো আমরা একদমই ডিপ নলেজ আপনাদের দিব, নো প্রবলেম। আপনারা দুইটা তিনটা ক্লাসে দেখবেন যে পুরোপুরি কভার করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি, যার যার কোশ্চেন আছে তো অবশ্যই কোশ্চেনগুলো করতে পারেন।